نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم মাইকে কাজ করতেছে না করে তো না ওই যে ঠিক আছে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى আমারও গলা বলা না আপনারও রমাইক বলা না ফটো উঠাইতেছেন কে মেহরবানি করে বন্ধ করেন হযরত কোনো ফটো উঠাইবেন না কেউ হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন আজকে আপনাদের খেদমতে সূরা তাহার ৭ নম্বর এবং ৮ নম্বর আয়াত তিলাওয়াত করা হলো এর আগে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন প্রোগ্রামে সূরা তাহার প্রথম আয়াত থেকে ৬ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলির তাফসীর থেকে আলোচনা করা হয়েছে আজকে ৭ নম্বর এবং ৮ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে বিগত দিনগুলিতে বলা হয়েছে সূরা তাহার ৪ নম্বর আয়াত থেকে ৮ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলিতে আল্লাহ তার পরিচয় পেশ করেছেন আল্লাহকে বান্দাদের পক্ষ থেকে চিনার ব্যবস্থা করেছেন আল্লাহকে চিনলেই আল্লাহর কালামের গুরুত্ব বুঝতে পারবে আর আল্লাহর কালামের গুরুত্ব বুঝলেই আল্লাহর কালামের বিধান পালন করতে পারবে এই প্রসঙ্গে ৪ নম্বর আয়াত থেকে ৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর পরিচয় ব্যক্ত করা হয়েছে তাই ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন তাজহার বিল কাউলি তোমাদের কেউ যদি জোরে কথা বলো ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহ পাক রব্বুল আলামিন জোরে কথা বললেও শুনেন আস্তে কথা বললেও শুনেন
এমনকি কেউ যদি চুপে চুপে কথা বলে সেটা তো আল্লাহ জানেনি। কেউ যদি কোনো কথা মনের কল্পনায় রাখে চুপে চুপেও বলে না, শুধু মনে মনে আসে কথাটা, ওইটাও আল্লাহ জানে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় হইল আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকতে পারে না। আল্লাহর পরিচয়গুলির মধ্যে এটা একটা বিশেষ পরিচয়, আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকতে পারে না। এর মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর নাম রহমান, তিনি আরশের উপরে আছেন। সূরা মুলকের 2 আয়াতে বলেন তিনি আসমানে আছেন। সূরা বাকারার 1 আয়াতে বলেন তিনি তোমাদের সাথে আছেন। আমরা যেখানে আছি আল্লাহ সেখানেই আছেন। আমরা আরশে আছি না আসমানে আছি না জমিনে আছি? তাহলে বাকারার আয়াতে বলেন আল্লাহ আমরা যেমন জমিনে আছি আল্লাহও আমাদের সাথে জমিনে আছেন। সূরা মুলকের আয়াতে বলেন আসমানে আছেন। সূরা তাহার 5 নম্বর আয়াতে বলেন আরশে আছেন। তাহলে আসলে আছেন কোথায়? আল্লাহ বলতে চান এই গোটা সৃষ্ট জগতের মধ্যে আমি সর্বত্রই আছি, সবখানেই আছি, কিন্তু আমি যেহেতু তোমাদের মতো শরীর বিশিষ্ট নই, আকার বিশিষ্ট নই, আল্লাহর শরীর নাই, আল্লাহর আকার আকৃতি নাই, এই জন্য আমার থাকার জন্য কোন স্থানের দরকার হয় না এবং আমি সীমিত অবস্থায় থাকি না। তোমাদের যার শরীর যত বড় সে ততটুকু সীমিত জায়গায় থাকে। আমার শরীর নাই, এই জন্য আমি সীমিত জায়গায় থাকি না। আমার ব্যাপারটা এমন নয় যে জমিনে থাকলে আসমানে থাকি না, আসমানে থাকলে আরশে থাকি না, আরশে থাকলে পাতালে থাকি না। আমার ব্যাপার এমন নয়। এমন ব্যাপার হইল তাদের যাদের শরীর আছে, আকার আছে, যাদের সুনির্দিষ্ট শরীর আছে এবং সীমিত আয়তন আছে শরীরের, এরা এক জায়গায় থাকলে আর এক জায়গায় থাকে না। আমি নিরাকার হওয়ার কারণে, আমি অশরীরী সত্তা হওয়ার কারণে আমার ব্যাপারটা এমন নয় যে আমি জমিনে থাকলে আসমানে থাকি না, আমি আসমানে থাকলে আরশে থাকি না, আরশে থাকলে পাতালে থাকি না। আমার ব্যাপার এমন নয়, আমি সবখানেই আছি। বাকি রইল আসমান, জমিন, আরশ, কুরসি, পাতাল পুরী পর্যন্ত সৃষ্টি করার আগে, যখন জগৎ বলতে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করি নাই, তখনও আমি আল্লাহ ছিলাম। জগতের কোনো কিছুই আল্লাহ যখন সৃষ্টি করেন নাই তখনও আল্লাহ ছিলেন। এর দ্বারা পরিষ্কারভাবেই বোঝা যায় যে আল্লাহর থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না। কোন স্থান যখন ছিল না তখনও আল্লাহ ছিলেন, সুতরাং আল্লাহ থাকার জন্য স্থানের দরকার নাই। এই জগৎগুলি সৃষ্টি করার পরে যে বললাম আমি জমিনে আছি, আসমানে আছি, আরশে আছি, এই কথাগুলির ব্যাখ্যা কি? এই কথাগুলির ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরামের যুগ থেকে পরবর্তী ইমামগণের যুগ পর্যন্ত
দুইটা ব্যাখ্যা এই পর্যন্ত তারা পেশ করেছেন, দুটা ব্যাখ্যা সঠিক এবং সহিহ। আল্লাহ যে কোনো সময় বলেন আমি আরশে আছি, এর ব্যাখ্যা কি? আল্লাহ যে কোনো সময় বলেন আমি আসমানে আছি, এর ব্যাখ্যা কি? আল্লাহ যে কোনো সময় বলেন আমি তোমাদের সাথে আছি, অর্থাৎ জমিনে আছি, এর ব্যাখ্যা কি? সর্বযুগের মুহাদ্দিসিন মুফাসসিরিন এর পক্ষ থেকে এর দুইটা ব্যাখ্যা পেশ করা হয়েছে। একটা ব্যাখ্যা হইল আল্লাহর বিধান, আল্লাহর অস্তিত্ব নিয়ে তোমরা মাথা ঘামাইবে না, সাবধান। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তোমাদের পরিষ্কার কোনো ধারণা দুনিয়ার জীবনে লাভ হবে না। আল্লাহর অস্তিত্ব নিয়ে মাথা ঘামাইও না, আল্লাহর কুদরত নিয়ে মাথা ঘামাও, আল্লাহর সিফত নিয়ে মাথা ঘামাও, আল্লাহর সৃষ্টি নিয়ে মাথা ঘামাও, আল্লাহর নিয়ামত নিয়ে মাথা ঘামাও। তাহলে আল্লাহর অস্তিত্বটা কেমন, এই প্রশ্নের জবাব নিয়ে মাথা ঘামানি নিষেধ। কেন নিষেধ? এটা বুঝাবার জন্য আল্লাহ মানুষের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দিন মানুষের রূহ বা আত্মা এটা আল্লাহর একটা হুকুম, এই ব্যাপারে তোমরা বেশি জ্ঞান লাভ করতে পারবে না। রূহ কেমন, কত বড়, কি আকার, কি নমুনা, শরীর আছে কিনা, রং কেমন, এই প্রশ্নগুলির জবাব যেমন তোমরা হাসিল করতে পারবে না, তোমার শরীরের ভিতরে রূহ সম্পর্কে যদি তুমি পূর্ণ জ্ঞান লাভ করতে পারো না, সমস্ত জগৎবাসীর রূহ যিনি সৃষ্টি করেছেন তার অস্তিত্ব সম্পর্কে তুমি পূর্ণ জ্ঞান কিভাবে লাভ করবে? কাজেই আমরা যেমন ভাবে আমাদের রূহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান দুনিয়ার জীবনে হাসিল করতে পারবো না। মায়ের গর্ভস্থ সন্তানের ভিতরে রূহ ঢুকে, আপনারা কি বিশ্বাস করেন ঢুকে কিনা? মায়ের পেটের ভিতরে সন্তান, ওই সন্তানের ভিতরে রূহ ঢুকে। কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে ঢুকে কেউ জানবে দূরের কথা, কেউ দেখবে দূরের কথা, কেউ বুঝবে দূরের কথা, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়বে দূরের কথা। গর্ভের শুরু থেকেই যদি গর্ভবতী নারীটারে একটা মেশিনের ভিতরে ঢুকাইয়া রাখা হয়, মেশিনেও ধরা পড়বে না। আবার মরণকালে তার দেহ থেকে রূহটা যখন বাহির হইয়া যায়, কত মানুষ বসা থাকে তার কাছে, কত ডাক্তার বসা থাকে, কত জ্ঞানী গুণী বসা থাকে, তো কত চক্ষুষ্মান বসা থাকে। কোন দিক দিয়া বাহির হইয়া যায়, কেমন ভাবে বাহির হইয়া যায়, বাইরিয়া কোন দিকে যায় কেউ দেখতে পারে না। মেশিন ফিট করিয়া রাখলে মেশিনে ধরা পড়ে না কি বাইরিয়া গেল, মেশিনে শুধু বলতে পারে ভিতরে রইছে কি নাই, এতটুকু বলতে পারে। যতক্ষণ পর্যন্ত ভিতরে আছে মেশিন ফিট করলে মেশিনে বলতে পারে আছে, তাও মেশিনে ধরা পড়ে না, আলামতে বোঝা যায় আছে, কারণ তার হার্টের পালপিটিশন আছে, এটা লক্ষণ তার রূহ আছে। হার্টের পালপিটিশন বন্ধ হইয়া গেছে, এটা প্রমাণ হইল তার ভিতরে রূহ নাই, বাইর হইয়া গেছে। মেশিনে ধরা পড়ে না, মেশিনেও আলামতে বলে, লক্ষণে বলে। সুতরাং তোমাদের রূহ সম্পর্কে যদি, তোমাদের শরীরের ভিতরে যে রূহ থাকে, এই রূহ সম্পর্কে যদি তোমাদের পূর্ণ জ্ঞান হাসিল করা দুনিয়ার জীবনে সম্ভব না হয়, সমস্ত মানুষের রূহ যিনি সৃষ্টি করেছেন তার অস্তিত্ব সম্পর্কে তোমাদের জ্ঞান লাভ করা সম্ভব নয়। সুতরাং আল্লাহর অস্তিত্ব নিয়ে মাথা ঘামাইও না, আল্লাহর নিয়ামত নিয়ে মাথা ঘামাও। এই কারণে আল্লাহ আসমানে আছেন, আল্লাহ জমিনে আছেন, আল্লাহ আরশে আছেন, এই জাতীয় আয়াতগুলির দুইটা তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন। একটা তাফসীর হইল
আল্লাহ যা বলেছেন ঠিক বলেছেন। আল্লাহ যখন বলেছেন আরশে আছেন ঠিক বলেছেন। আল্লাহ যখন বলেছেন আসমানে আছেন ঠিক বলেছেন। আল্লাহ যখন বলেছেন তোমাদের সাথে সাথে অর্থাৎ জমিনে আছেন ঠিক বলেছেন। কিভাবে আছেন যে বুঝার জ্ঞান আমাদের নাই, বস এক তফসির শেষ। কথা বুঝলেন কিনা দেখেন, কিভাবে আছেন এটা বুঝার জ্ঞান আমাদের নাই, এবং এই জ্ঞান অনুসন্ধান করার দরকারও আমাদের নাই। এই জ্ঞান অনুসন্ধান করে আমাদের কোনো লাভও নাই। এক তফসির। আরেক তফসির হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, এমনকি পাতাল পুরী পর্যন্ত আছেন কথার 2 নম্বর ব্যাখ্যা হইল জগতের সর্বত্র আল্লাহর এলিম এবং আল্লাহর কুদরত বিদ্যমান। জগতের মধ্যে এমন একটা বিন্দু নাই যে বিন্দুর মধ্যে আল্লাহর ক্ষমতা চলে না। গোটা সৃষ্ট জগতের মধ্যে এমন একটা ধুলার কণা নাই যেই ধুলার কণা সম্পর্কে আল্লাহ জানেন না। আল্লাহ সবখানে আছেন কথার 2 নম্বর ব্যাখ্যা, সবখানে আল্লাহর ক্ষমতা চলে এবং সবখানের খবর আল্লাহর আছে। এই বিষয়টা বুঝাই আল্লাহ বলেন وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। তুমি যদি জোরে কথা বলো এটা যেমন আল্লাহ শুনেন, তুমি যদি আস্তে কথা বলো সেটাও আল্লাহ শুনেন। তুমি যদি কথা না বলে মনে মনে গোপন রাখো সেটাও আল্লাহ জানেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। ধরেন আমি একটা কথা আপনাদেরকে বলবো, এখনো বলি নাই, মনে মনে আছে। আমার এই কথাটা মুখে উচ্চারণ করার আগে আমাকে যদি একটা এক্সরে মেশিনে নিয়ে আমার 16 আনা বডির ফটোটা তোলা হয়, যেই কথাটা মনে আছে এই কথাটা কি এক্সরে মেশিনে উঠবে? তাহলে আমার মনের কথা যা মেশিনে ধরতে পারে না, আল্লাহ বলেন আমি তোমার মনের ভিতরে কোন কথা আছে তাও ধরতে পারি। তাহলে আল্লাহ সবখানে আছেন কথার 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল আল্লাহ আছেন, কিভাবে আছেন আমি জানিও না, আমার জানার দরকারও নাই, জানার চেষ্টা করলে আমার কোনো উপকারও নাই। এক ব্যাখ্যা, সবখানে আছেন আল্লাহ। কিভাবে আছেন? আল্লাহ যেভাবে পারেন সেভাবে আছে। 2 নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ সবখানে আছেন মানে সবখানে আল্লাহর ক্ষমতা বিদ্যমান, সবখানে আল্লাহর জ্ঞান বিদ্যমান, আল্লাহর এলিম বিদ্যমান। এমন একটা দুলার কণা নাই যে দুলার কণা সম্পর্কে আল্লাহ জানেন না। এমন একটা দুলার কণা নাই যে দুলার কণা আল্লাহর হুকুম ছাড়া নড়াচড়া করতে পারে। আফ্রিকার গভীর জঙ্গলে যেখানে সূর্যের আলো পৌঁছে না, সেই পাহাড় জঙ্গলের ভিতরে যদি একটা ছোট্ট একটা ক্ষুদ্র পিপিলিকার গর্ত থাকে, সেই ক্ষুদ্র পিপিলিকার গর্তের ভিতরে আপনারা কি মনে করেন আলোকিত না অন্ধকার? এমনি তো জঙ্গল সূর্যের আলো গর্তের বাইরেই পৌঁছে না। এই গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে যে ক্ষুদ্র পিপিলিকার গর্ত, সেই গর্তের ভিতরে সুইয়ের মাথার মতো ছোট ছোট পিপিলিকা, এর ফার কত বড়, যে পিঁপড়াটা সুইয়ের মাথার সমান তার পাও কত বড়, হাঁটার সময় সেই পাওটাও পিঁপড়া লড়ায় কিনা আপনারা কি মনে করেন? যত ছোট ওই হোক তার পাও লড়ায় তো, আল্লাহ সেই লড়ানিও দেখেন। এই ক্ষুদ্র পিপিলিকার পায়ের নড়াচড়ার মধ্যেও এমন কিছু না কিছু আওয়াজ আছে যা তোমাদের কানে ধরা পড়বে দূরের কথা, তোমাদের মেশিনেও ধরা না পড়তে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, শুনেন। সব কথার সার কথা, আল্লাহ সবখানে আছেন কথার 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল আল্লাহ কিভাবে আছেন সেটা আমরা জানি না, জানার দরকারও নেই। এটা সব থেকে নিরাপদ, এটা সব থেকে নিরাপদ।
এটার মধ্যে কোনো তর্ক বিতর্কের অবকাশ নাই। আর একটা হলো আল্লাহ সবখানে আছেন, মানে আল্লাহর ক্ষমতা সবখানে আছে, আল্লাহর শক্তি সবখানে আছে, আল্লাহর জ্ঞান সবখানে আছে। আপনার জামার পকেটের ভিতরে যে সেলাই আছে, সেলাইয়ের মধ্যে যে সুতা আছে, সুতার যে মাথা আছে, মাথার মধ্যে যে গিরো আছে, এই গিরোটা যে ছুটিয়া গেছে, যে কারণে পকেটের এক কোণা সামান্য ফাঁক হইয়া গেছে, আপনার খবর নাই, পয়সা তুইছেন আর পড়ে গেছে, আপনার খবর হইবার আগেই আল্লাহর খবর আছে আপনার পকেটের অবস্থা কি আছে। তাহলে আমরা আল্লাহ সব কানে আছেন, আল্লাহর পরিচয় প্রসঙ্গে আল্লাহ সব কানে আছেন, এই কথার যে দুইটা ব্যাখ্যা পাইলাম। একটা ব্যাখ্যা হইল আল্লাহ যেভাবে পারেন সেভাবে আছেন, আমি জানিও না, জানার দরকারও নাই, জানতে চেষ্টা করার কোনো ফায়দাও নাই, এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হইল আল্লাহ সবখানে আছেন, মানে আল্লাহর ক্ষমতাও সবখানে আছে, আল্লাহর জ্ঞানও সবখানে আছে। এই দুটো ব্যাখ্যা সহি। যে কেউ যে কোনো ব্যাখ্যা মতে বিশ্বাস করবেন, আল্লাহর পরিচয় লাভ করতে পারেন। বরং স্বল্প জ্ঞানী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য দ্বিতীয় ব্যাখ্যা মতে আল্লাহর পরিচয় লাভ করা সহজ। দ্বিতীয় ব্যাখ্যা মতে আল্লাহর পরিচয় লাভ করা সহজ। আল্লাহ সবখানে আছেন, মানে জগতের সবখানে আল্লাহর ক্ষমতা বিদ্যমান, আল্লাহর শক্তি বিদ্যমান। আল্লাহ সবখানে আছেন, মানে জগতের সর্বত্র আল্লাহর জ্ঞান বিদ্যমান। আল্লাহ ইলমান ও কুদরাতান সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এই পদ্ধতিতে আমরা আল্লাহরে অতি সহজে বুঝতে পারি, অতি সহজে চিনতে পারি। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন সাধারণ মূর্খ মুসলমানদেরকে এক বেঈমান পণ্ডিতে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ যে আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাগাল পাওয়া যায় না, অস্তিত্ব আছে বলে তার প্রমাণ কি? তুমি প্রমাণ না পাইয়া কিভাবে বিশ্বাস করলে? ওই মূর্খ অশিক্ষিত মুমিন জবাব দিল, দূরের থেকে ধোঁয়া দেখলে যদি বোঝা যায় নিচে আগুন আছে, আগুন না থাকলে ধোঁয়া হয়? কি বলেন? দূরের থেকে ধোঁয়া দেখা যায়, আগুন দেখা যায় না, ধোঁয়া দেখলেই যদি বোঝা যায় নিচে আগুন আছে। আর চড়ুই পাখির লেদা দেখলে যদি বোঝা যায় যে এইটা পাখির লেদা, হাতির লেদা দেখলে যদি বোঝা যায় এটা হাতির লেদা। এই সামান্য মল দেখে, তার বিষটা দেখে যদি জন্তুটা কত বড় চিনা যায়, ধোঁয়া দেখে যদি আগুন চিনা যায়, মাটির মধ্যে পায়ের দাগ দেখলে যদি কোন জন্তুর পায়ের দাগটা অনুমান করা যায়, না গরুর পায়ের দাগ আর মানুষের পায়ের দাগ একরকম? মাটির মধ্যে পায়ের দাগ দেখলে যদি কোন জন্তুর পায়ের দাগটা জানতে পারা যায়, এত বড় বিশাল আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এইগুলি যে একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়া চলে, এইগুলি দেখলে কি এদের চালক চিনা যায় না? কাজেই সূর্যের মধ্যেও আল্লাহর ক্ষমতা বিদ্যমান, চন্দ্রের মধ্যেও আল্লাহর ক্ষমতা বিদ্যমান, জমিনের মধ্যেও আল্লাহর ক্ষমতা বিদ্যমান, এমনকি পাতাল পুরীতে পর্যন্ত আল্লাহর ক্ষমতা বিদ্যমান। এই জন্য আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলির মালিক আল্লাহ, সবগুলির মধ্যে আল্লাহর ক্ষমতা চলে। এমনকি জমিনের নিচে বিজ্ঞানীরা অনেক সময় চেষ্টা করেছে যে বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত আকাশপথে আসতে
আমেরিকার থেকে বাংলাদেশ পর্যন্ত আকাশপথে যাইতে ঘুরিয়া যাইতে হয়। ধরেন এই মাউথপিসটা যদি এই গ্লোবের উদাহরণ হয়, মাউথপিসটা যদি পৃথিবীর উদাহরণ হয়, আমেরিকা এখানে, বাংলাদেশ এখানে, আমেরিকার থেকে ফ্লাইটে এই দিক দিয়ে ঘুরাইয়া এখানে যাইতে হবে। আমেরিকার থেকে মাটির দিকে খুদলে, মাটি খুদলে যদি সুজা এদিক দিয়ে বাইর হওয়া যাইত, তাহলে রাস্তা 5 ভাগের 1 ভাগ হইয়া যাইত। কথাটা বুঝতে পারছেন আপনারা? আকাশ পথে গেলে যেটুকু ঘুরিয়া যাইতে হয়, জমিনের ভিতর দিয়া যাইতে পারলে এর চেয়ে রাস্তা অনেক গুণে কম হইত, এবং এই বিমানের এত খরচ লাগতো না। শুধু একটা লিফট ফিট করে দিলেই একটানে বাংলাদেশ থেকে আমেরিকা একবার ছেড়ে দিলেই বাংলাদেশে, আমেরিকা থেকে বাংলাদেশ যাওয়া যায়। এই বুদ্ধি করিয়া বিজ্ঞানীরা এই সুরঙ্গ পথ খুঁজার চেষ্টা করছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সুরঙ্গ খুঁজিয়া যাওয়া যায় কিনা। 6 মাইল পর্যন্ত যাওয়ার পরে দেখা গেল যে মেশিন দিয়া সুরঙ্গ খুদে, এই জমিনের গভীরে এমন উত্তপ্ত গরম স্তর আছে যার হিটে মেশিনের লোহা পর্যন্ত গলিয়া পানি হইয়া যায়। তাহলে যেখানে মেশিন গেলে মেশিনে মাটি খুঁড়বে দূরের কথা, মেশিন পর্যন্ত হিটে গলে পানি হইয়া যায়, এর নিচে কি আছে তোমরা কি জানো? আল্লাহ বলেন তোমরা কি জানো? এর নিচে কি আছে তোমরা জানো না, আমি আল্লাহ জানি। সুতরাং আমি ফাতালেও আছি। বুঝে থাকলে বলেন আল্লাহ ফাতালেও আছেন। কথাটার ব্যাখ্যা পরিষ্কার হয়েছে এখন? আল্লাহ ফাতালেও আছেন মানে ফাতালেও আল্লাহর ক্ষমতা চলে, ফাতালেও আল্লাহর জ্ঞান আছে, কি আছে না আছে। এটা হইল আল্লাহ সব কানে আছেন কথার 2 নম্বর ব্যাখ্যা। কোরআনের কোন আয়াতের যদি একাধিক ব্যাখ্যা হয়, রসুলের কোন হাদিসের যদি একাধিক ব্যাখ্যা হয়, এবং সেই ব্যাখ্যাগুলি যদি নীতিমতে ব্যাখ্যা দেওয়া হয় এবং ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা যাদের আছে তারা যদি ব্যাখ্যা দেন, তাহলে যে কোনো ব্যাখ্যা গ্রহণ করাই রাইট, কোনো একটা ব্যাখ্যাও রং নয়। এর উদাহরণ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজে মুক্তাদিদের জন্য সূরা কিরাত পড়া লাগে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন পড়া লাগবে। ইমাম আবু হানিফা কোরআন হাদিস বুঝার বেলায় অযোগ্য না, ইমাম শাফিঈ অযোগ্য, দুজনই আমাদের চেয়ে যোগ্য। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কিযব। অর্থাৎ শ্রেষ্ঠ মুসলমান, আল্লাহ রাসূল বলেন শ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান সাহাবায়ে কেরাম, তারপরে 2 নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান তাবেঈন, তারপরে 3 নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান তাবেঈন। রাসূলকে যে সমস্ত ঈমানদারেরা পাইছেন তাদের নাম সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদেরকে যে সমস্ত ঈমানদারেরা পাইছেন তাদের নাম তাবেঈন, তাবেঈনকে যে সমস্ত ঈমানদারগণ পাইছেন তাদের নাম তাবেঈন। আল্লাহ রাসূল বলেন এই 3 দল মুসলমান সঠিক মুসলমান, এই 3 দল মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈনদের অন্তর্ভুক্ত, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈনদের অন্তর্ভুক্ত। রাসূলের হাদিস মতো বলেন ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ মুসলমান ছিলেন কিনা, ইমাম শাফিঈ শ্রেষ্ঠ মুসলমান ছিলেন কিনা? তাহলে কোরআন হাদিস তারা বেশি বুঝেছিলেন না আমরা বেশি বুঝেছি? অথচ ইমাম আবু হানিফা বলেন মুক্তাদি সূরা কিরাত পড়বে না, ইমাম শাফিঈ বলেন সূরা ফাতিহা পড়তে হবে। এই ভিন্ন ভিন্ন মত দেখে বর্তমান যুগের অনেক মুসলমান যারা অকারণেই কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে রাজি না,
দুনিয়ার যে কোনো জ্ঞান হাসিল করতে রাজি, দুনিয়ার যে কোনো দন হাসিল করতে রাজি, কিন্তু কুরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে রাজি না। ইচ্ছাকৃতভাবেই এরা কুরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে না, যে কোনো দরকারও মনে করে না। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আলামতগুলির মধ্যে একটা আলামত হইল তুউল্লিমা লিগাইরিদ্দিন। এই তুউল্লিমা লিগাইরিদ্দিন সেন্টেন্সটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইল মানুষে জ্ঞান শিখবে কিন্তু ধর্মের জ্ঞান শিখবে না, যে কিয়ামতের আলামত। আরেকটা ব্যাখ্যা হইল ধর্মের জ্ঞানও শিখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, পরকালে পুরস্কার পাওয়ার জন্য নয়, ধর্মের জ্ঞানকে দুনিয়ার ধন সম্পদ কামাই করার হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য কুরআন হাদিসের জ্ঞান শিখবে। অথচ অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কুরআন হাদিসের জ্ঞান যারা শিখে দুনিয়ার ধন কামাই করার জন্য, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। এই আনুষঙ্গিক হাদিসগুলি বুঝলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। আমাদের বর্তমান সমাজের বহু মুসলমান হয়তো জ্ঞান শিকার দরকার মনে করে, কিন্তু কুরআন হাদিসের জ্ঞান নয়, আর না হয় কুরআন হাদিসের জ্ঞানও শিখে পরকালের জন্য নয়, দুনিয়ার জন্য। পরকালের জন্য কুরআন হাদিসের জ্ঞান গভীরভাবে শিখতে রাজি এমন মুসলমানের সংখ্যা এই সমাজে খুবই কম। তারা পরকালের জীবনের সাফল্যের জন্য কুরআন হাদিসের গভীর জ্ঞান শিখেন। তারা খুব ভালো রকম জানেন যে মুস্তাহিদগণ, ওই সমস্ত ইমামগণ এই সমস্ত মাসআলা মাসাইল নিয়ে দ্বিমত করার অধিকার পাইলেন কোথায়? ইমাম আবু হানিফা এই অধিকার কোথায় পাইলেন সূরা কেরাত পড়া লাগবে না বলার? ইমাম শাফি এই অধিকার কোথায় পাইলেন সূরা ফাতিহা পড়া লাগবে বলার? এই অধিকার স্বয়ং আল্লাহ তার কুরআনে, রাসূল তার হাদিসে দিয়েছেন। কারে এই অধিকার দিলেন এবং কিভাবে দিলেন আমাদের একটু বোঝা দরকার। একটা কথা আমি আশা করি আপনারা সবাই জানেন এবং বিশ্বাস করেন, সেটা হইল কুরআন হাদিসের বিধানগুলি কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য সচল, না কোনো সময়ে অচল? সব কিয়ামত পর্যন্তের জন্য সচল। কুরআনের বিধান কোনোদিন অচল হবে না, হাদিসের বিধান কোনোদিন অচল হবে না। অথচ কুরআনের আয়াতগুলি সীমিত, রাসূলের হাদিসগুলি সীমিত। আর মানুষের জীবনে সমস্যা আসে সীমিত না অসীম? সীমিত সমস্যা। আমাদের বাপদাদার আমলে যে সমস্যা দুনিয়াতে ছিল, বর্তমানে ওই সমস্যা রয়েছে, আর না আরো নতুন সমস্যা আছে। একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনেন। কুরআন হাদিস যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল উম্মতের হাতে রেখে যাচ্ছিলেন, তখন দুনিয়াতে লোক সংখ্যা বলতে কোনো সমস্যা ছিল না। বর্তমান দুনিয়াতে লোক সংখ্যা, অনেক দেশে লোক সংখ্যা এমন সমস্যা হইয়া দাঁড়াইছে, এই লোক সংখ্যা না কমাইলে সরকার এদেরকে খোরাক দিতে পারবে না। এই ভয়ে লোক সংখ্যা কমানোর জন্য সরকারি ভাবে ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। এই যে বর্তমান দুনিয়াতে লোক সংখ্যা বলতে একটা সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যা কোরআন নাজিল হওয়ার সময় ছিল? ছিল না। কোরআন নাজিল হওয়ার সময় লোক সংখ্যা বলতে কোনো সমস্যা ছিল না। এক এক পৃথিবীর এক এক অঞ্চলে কিছু সংখ্যক লোক কোথাও বাস করত, এই আরেক অঞ্চলে কিছু লোক বাস করত, আর সারা দুনিয়াকে দুনিয়া খালি অনাবাদী ফরিয়া থাকত। আর এখনকার অবস্থা, পৃথিবীতে মানুষের গণবসতি হওয়ার কারণে চন্দ্রে নি কিছু মানুষ পাস করে দিয়া ওইখানে নি দিয়া এখানে কিছু পরিবেশ কিছু হালকা করা যায়, এই চিন্তা ভাবনাও চলছে। গত বছর আপনাদের আমেরিকায় এসে সংবাদ পেলাম, আমেরিকার কে নাকি $10 কোটি বিনিময়ে চন্দ্রে গিয়ে আসছেন এবং সেখানে একটা প্লটও খরিদ করে আসছেন। এই যে মানুষের অভিযান চলছে, আমি বলতে চাইতেছি যে এই কথাটা,
অতিরিক্ত লোক সংখ্যা সমস্যাটা কোরআন যখন নাজিল হইতেছিল তখনই ছিল না বর্তমান বিশ্বের সমস্যা এটা? তাহলে কোরআন নাজিলের সময় সমস্যাটাই ছিল না, এখন নূতন দেখা দিল সমস্যা। পুরাতন কোরআন নূতন সমস্যার সমাধানটা কিভাবে দিবে? এই প্রশ্নটার একটা সুষ্ঠু মীমাংসা নিলেই সামনের কথাগুলি আমরা অতি সহজে বুঝতে পারব। যদিও লোক সংখ্যা সমস্যা কোরআন নাজিল হওয়ার সময় ছিল না, কিন্তু যিনি কোরআনটা নাজিল করেছিলেন তিনি কি জানতেন না লোক সংখ্যা বলতে একটা সমস্যাও ভবিষ্যতে দুনিয়াতে আসবে? তাহলে তিনি কি এর সমাধানটা না দিয়েই কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত সচল বলেছেন, না অগ্রিম সমাধান দিয়া? অগ্রিম সমাধান দিয়া। আর মানুষের একটা অবস্থা হইল যে সমস্যাটা এখনো দেখে নাই, এটার সমাধান দিলে বুঝেও না। সমস্যা আসলে পরে সমাধান বুঝে আসে, না সমস্যা আসার আগে সমাধান বুঝে আসে? আসলে পরে সমাধান বুঝে আসে, আগে আসার আগে সমাধান বুঝে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন ব্যাপারে কোরআনে সমাধান দিয়েছেন সুস্পষ্ট ভাষায়, কোন কোন ব্যাপারে কোরআনে সমাধান দিয়েছেন অস্পষ্টভাবে, ইঙ্গিতে। যে ইঙ্গিত অনেক যুগের লোকে বুঝেই না, অনেকে বুঝার যোগ্যতাই রাখে না। এই কারণে কোরআনে যে সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান পাওয়া যায় এইগুলি সর্বযুগে সর্বাবস্থায় চলবে, কোন রকমের চিন্তা গবেষণা করিয়া সমাধান বাইর করার দরকার হয় না। যেমন রোজা রাখা ফরজ, এটা কোরআনের বিধান কিনা? বিধান। কোন মাসে রোজা রাখা ফরজ হবে আল্লাহ সুস্পষ্ট ভাষায় কোরআনে তার নাম বলে দিয়েছেন, শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। কিন্তু কতদিন রোজা রাখা ফরজ আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেননি, যে অস্পষ্ট রাখছেন। অস্পষ্ট আল্লাহ কিভাবে অস্পষ্ট রাখছেন দেখেন। আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গনা বাসা কতেক দিন। বলেন তো কতেক দিন বলতে কতদিন বোঝায়? 20 দিন বোঝা যায় না, 21 দিন বোঝা যায় না, 25 দিন বোঝা যায় না, 30 দিন বোঝা যায়? কতেক দিন বলতে সুনির্দিষ্ট কোন সংখ্যা বোঝা যায় না। মাসের নামটা পরিষ্কার ভাবে বললেন, দিনের সংখ্যাগুলি পরিষ্কার ভাবে বললেন না কেন? তার কারণ হইল পৃথিবী এবং পৃথিবীর বাসিন্দাদের অবস্থা দুইটা। একটা অবস্থা হইল চিরকাল এক নিয়মে চলে, আর একটা অবস্থা হইল পরিবর্তন হয়। বলেন আমার কথা বুঝে থাকলে পৃথিবী এবং পৃথিবীর বাসিন্দাদের অবস্থা কতটা? একটা অবস্থা চিরকাল এক নিয়মে চলে, আর একটা অবস্থা চিরকাল এক নিয়মে চলে না, মাঝে মধ্যে পরিবর্তন হয়। যে সমস্ত অবস্থা চিরকাল এক নিয়মে চলে এর মধ্যে একটা হইল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বৎসর হবে প্রত্যেকটা বৎসর 12 মাসে হবে, এবং এর মধ্যে একটা মাসের নাম রমজান হবে। এই নিয়মের কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। কথা বুঝতে পারতেছেন? কিয়ামত পর্যন্ত যত বৎসরই হোক প্রত্যেকটা বৎসর কত মাসে হবে? কোন বৎসর 11 মাসেও হবে না, কোন বৎসর 13 মাসেও হবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলি বৎসর আসবে সবগুলি বৎসর হবে 12 মাসে, এবং 12 মাসের মধ্যে একটা মাস রমজান অবশ্যই হবে। এই জন্য কোন মাসে রোজা রাখা ফরজ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, শাহরু রমাদান। এই অবস্থার পরিবর্তন নাই, স্থায়ী বিধান দিয়া দিলাম রমজান মাসে রোজা রাখা ফরজ, এর কোনো পরিবর্তন হবে না। চিন্তা গবেষণা করে মাস নির্ধারণ করতে হবে না, মাসের নাম সুস্পষ্ট। কিন্তু আল্লাহ তখনই জানতেন প্রতি বৎসরের রমজান সুনির্দিষ্ট দিনের সংখ্যায় হবে না। কোন বৎসরের রমজান হবে 29 দিনে, কোন বৎসরের রমজান হবে 30 দিনে। বলেন দিনের সংখ্যা স্থায়ী না পরিবর্তনশীল? কাজেই যদি আল্লাহ বলে এটাও সুস্পষ্ট ভাবে বলে দিতেন যে রমজান মাসে আসলে রোজা রাখতে হবে 30 দিন,
তাহলে রমজানের 29 দিন যেই বছর ঈদের চাঁদ দেখা যাইতো, ওই দিন আল্লাহর কথা 30 শব্দটা পুরা করার জন্য ঈদের দিনও রোজা রাখতে হইতো। কথা বুঝতে পারছেন? তাহলে দিনের সংখ্যা সুস্পষ্ট বলাটা মানুষের জন্য সুবিধাজনক না অস্পষ্ট রাখাটা সুবিধাজনক? তাইলে যে নিয়ম স্থায়ী ওই নিয়ম সম্পর্কে বিধান দিছেন সুস্পষ্ট ভাষায়, যে নিয়ম অস্থায়ী পরিবর্তনশীল এই নিয়ম সম্পর্কে বিধান দিয়েছেন সুস্পষ্ট ভাষায় নয়, অস্পষ্ট ভাষায়। এই অস্পষ্ট ভাষার সময় মতো সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট ব্যাখ্যা উদ্ধার করে জাতির সামনে পেশ করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, মুজতাহিদ ইমামরা এই সমস্ত অস্পষ্ট কথাগুলির সুস্পষ্ট ব্যাখ্যা বের করে জাতির সামনে পেশ করবে। এবার সেই আয়াতটাও বোঝার চেষ্টা করি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম পালন করো। তারপরে বলেন রাসূলের হুকুম পালন করো। তারপরে বলেন উলুল আমরের হুকুম পালন করো। তারপরে বলেন উলুল আমরগণ যদি একমত হতে না পারেন, তাহলে যাদের মত কুরআন হাদিস থেকে উদ্ভূত তাদের অনুসরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং পৃথিবীর বিখ্যাত ওলি, এই তিন গুণে একজন মানুষের মধ্যে একত্র হওয়া সাধারণ ব্যাপার নয়। সারা পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কুরআনও, সারা পৃথিবী বিখ্যাত দার্শনিকও, আবার সারা পৃথিবীর বিখ্যাত ওলিও এরকম এক ব্যক্তি হওয়া বড় কঠিন ব্যাপার। এইরকম একজন পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কুরআন, দার্শনিক ওলি ছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তার তাফসীরের অমর গ্রন্থ, যা সারা পৃথিবীর মুসলমানেরা যাকে ফলো করে থাকেন, নাম তাফসীরে কবির। এই তাফসীরে কবিরে সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে, আল্লাহ যে বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর হুকুম মানো, সাথে সাথে আবার বলেছেন রাসূলের হুকুম মানো। আল্লাহর হুকুম মানলে আবার রাসূলের হুকুম মানবো কেন? আল্লাহর হুকুম কি আমাদের জন্য যথেষ্ট নয়? জবাব হল, অনেক কথাই আল্লাহ সুস্পষ্ট ভাবে কোরআনে বলেননি। না বলারও কারণ থাকতে পারে কিনা এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন। অনেক কথা আল্লাহ সুস্পষ্ট ভাবে কোরআনে বলেননি। সুতরাং কোরআনে যদি কোনো বিষয়ের সমাধান না পাও, তখন রাসূলের হাদিসে সেই বিষয়ের সমাধান তালাশ করো। এই জন্য এই আয়াতে আগে বলেছেন আল্লাহর হুকুম মানো কতক্ষণ? কোরআনের মধ্যে সুস্পষ্ট সমাধান পাইবে যতক্ষণ। এরপরে বলেন রাসূলের হুকুম মানো কখন? কোরআনে সমাধান পাবে না যখন। কথা বুঝতে পারেন? তাহলে আমরা কোরআন রে ফলো করব কতক্ষণ? সুস্পষ্ট সমাধান কোরআনে পাওয়া যাবে যতক্ষণ। কোরআন বাদ দিয়া হাদিসে সমাধান তালাশ করতে যাব কখন? কোন বিষয়ের সমাধান কোরআনে পাবো না যখন। কথা বুঝে আসছে? আগের উদাহরণটাই বুঝেন। কোরআনে আল্লাহ কতদিন রোজা রাখতে হবে রমজান মাসে দিনের সংখ্যা সুস্পষ্ট ভাবে বলেননি, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চন্দ্রমাস 29 হতে পারে কোন বৎসর, 30 হতে পারে কোন বৎসর। কিয়ামত পর্যন্ত কোনদিন কোন চন্দ্রমাস 28 দিনেও হবে না, 31 দিনেও হবে না। হয়তো 29 আর না হয় 30, হয়তো 29 আর না হয় 30 হবে। হ্যাঁ আমার উম্মতেরা, সুতরাং কোন বৎসর রমজান মাসে রোজা তোমরা কতদিন রাখবে?
তোমরা বুঝবে কিভাবে? আল্লাহ তো দিনের সংখ্যা কোরআনে বলেননি, 29 দিন রাখবেও বলেননি, 30 দিন রাখবেও বলেননি। আল্লাহ অস্পষ্ট রেখেছেন। সেই অস্পষ্টতার সুস্পষ্ট সমাধান শোনো। যেই বছরের রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা নূতন চন্দ্র দেখা যাবে, শরীয়ত সম্মতভাবে চন্দ্র দেখা সাব্যস্ত হবে, সেই বছর রোজা রাখবে 29 দিন। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা নূতন চন্দ্র দেখা সাব্যস্ত হবে না শরীয়তের বিধান মতে, সেই বছরই এই মাসটা গণ্য হবে 30। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর হুকুম মানো। এবার বলুন কতক্ষণ? সুস্পষ্ট বিধান কোরআনে পাওয়া যাবে যত। তারপরে বলেন রাসূলের হুকুম মানো। এবার বলেন কোন সময়? কোরআনের মধ্যে সুস্পষ্ট সমাধান পাওয়া যাবে না যে সময়, তখন তোমরা রসুলের হাদিস তালাশ করে দেখো রসুল সুস্পষ্ট সমাধান দিয়েছেন কিনা। অথচ কোরআনের আয়াতগুলি যেমন সীমিত, রাসূলের জীবদ্দশায় নাজিল হয়ে সমাপ্ত হয়ে গেছে, রাসূলের হাদিসগুলিও সীমিত। রাসূল দুনিয়াতে থাকাকালেই রাসূলের হাদিসগুলি উম্মতের হাতে সমঝাইয়া দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে। সুতরাং রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এমন কোন সমস্যা যদি তোমাদের সামনে আসে যার সমাধান কোরআনেও তালাশ করে পাও না, হাদিসেও তালাশ করে পাও না, এরকম সমস্যা যদি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, যে বিষয়ের সুস্পষ্ট সমাধান কোরআনেও পাবে না, হাদিসেও পাবে না, সেই বিষয়ের সমাধান উলুল আমরের কাছে অনুসন্ধান করো। এবার মুফাসসিরিনে কেরাম লেখেন উলুল আমর বলতে কি বুঝায়। তাফসীরের কিতাবে লিখেছেন উলুল আমরের ব্যাখ্যা দুইটা। উলুল আমরের একটা ব্যাখ্যা হইল দেশের সরকার, আর একটা ব্যাখ্যা হইল মুজতাহিদ ইমামগণ। তোমরা দেশের সরকারের আদেশ মানবে কতক্ষণ? তার আদেশ তোমার শরীয়তের বিরুদ্ধে না হবে যতক্ষণ। সরকার যদি অমুসলিম হয় আর সরকারে যদি এমন আইন জারি করে যে আইন ইসলামের বিরোধী তো নয়, বরং দেশের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, জনগণের শান্তির জন্য সরকারে যদি আইন করে, এই সরকার যদি অমুসলিম হয়, এই সরকারের আইন পালন করা তোমাদের উপর ফরজ। এর একটা উদাহরণ শোনেন। আমেরিকান সরকারের আইন মতে গাড়ি চালাইয়া যাইতে হয় রাস্তার বাম পাশ দিয়া না ডাইন পাশ দিয়া? কোন পাশে দিয়া? ডাইন পাশে দিয়া। আর বাংলাদেশ সরকারের আইন মতে গাড়ি চালাইয়া যাইতে হয় রাস্তার বাম পাশ দিয়া। এখন যদি বাংলাদেশের কোন মুসলমান বলে যে রাসূল বলেছেন রাস্তার ডাইনে চলো, সরকারে কয় বায়ে চলো, মানি না সরকার, ডাইনে চলবো, অ্যাক্সিডেন্ট হবে কিনা? অ্যাক্সিডেন্ট হবে। আমেরিকান সরকারে যে রাস্তার ডাইনে গাড়ি চালান এরকম করছে যে রসুলের সুন্নত পালন করার লাগি না। আমেরিকান সরকারের আপনাদের নবীর সুন্নত পালন করা না করায় আমেরিকান সরকারের কিছু যায় আসে না দুনিয়াতে। আখিরাতে টের হইবে যায় আসে কিনা, কিন্তু দুনিয়াতে কিছু যায় আসে না। আমেরিকান সরকার রাস্তার ডাইন পাশে গাড়ি চালাইয়া যাওয়ার জন্য নির্দেশ দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হিসাবে নয়, যা তার ক্ষমতা বলে। কাজেই আমেরিকায় যদি বসবাস করেন তাহলে নবীর সুন্নত এটা এমন একটা সুন্নত যেটা পালন করতে না পারলে গুনাহ হবে না। সুতরাং এটা যেহেতু পালন করতে না পারলে গুনাহ হবে না, অথচ সরকারের আইন লঙ্ঘন করে আপনি আমেরিকায় বাম সাইডে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হইলে যাবতীয় ক্ষয়ক্ষতির দায়িত্ব আপনাকেই বহন করতে হবে এবং সরকারের আইনে আপনার পানিশমেন্ট হবে। এই জন্য এখানে ডান পাশেই গাড়ি চালাতে হবে, সরকারের আইন মানতে হবে। এই উদাহরণটা বুঝতে যদি কারো কিছু অসুবিধা হয়, আর একটু সহজ একটা উদাহরণ দিচ্ছি শুনে। ট্রাফিক সিগন্যাল আছে, একটা লাল একটা সবুজ। লাল সিগন্যালের নিয়ম হইল সামনে যাওয়া যাবে না, সবুজ সিগন্যালের নিয়ম হইল সামনে যাওয়া যাবে।
এই নিয়মটা আল্লাহ কোরআনে দিয়া দিছেন না রাসূল হাদিসে দিয়া দিছেন? না, আল্লাহও দিছেন না, রাসূলও দিছেন না। লাল বাতি জ্বালাইলে গাড়ি থামতে হবে, আর সবুজ বাতি জ্বালাইলে গাড়ি চালাইতে হবে। এই আইন আল্লাহরও নয়, রাসূলেরও নয়। এই হুকুম আল্লাহও করেননি, রাসূলও করেননি, করেছে সরকার। কেন করেছে? এই আইনে আমার ঈমান ইসলামের কোনো ক্ষতি হয় না। এই আইন কেন করেছে? আমরা অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে বাঁচার জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের উপকারের জন্য। সরকার বেঈমান হইলেও, সরকার অমুসলিম হইলেও, যে আইন আমার ইমানের বিরুদ্ধে যায় না, যে আইন আমার শান্তির জন্য করে, যে আইন আমার সুবিধার জন্য করে, এই আইন পালন করা ফরজ। সুতরাং এই আয়াতে উলুল আমর বলতে প্রথম নম্বর ব্যাখ্যা হইল সরকারের আইন পালন করো, আল্লাহর হুকুম পালন করো। যদি কোরআনে সুস্পষ্ট সমাধান পাও, রসুলের হুকুম পালন করো। যদি হাদিসে সুস্পষ্ট প্রমাণ পাও, কোরআন হাদিসের বিরোধী হয় না এমন আইন যদি সরকার করে তোমাদের উপকারের জন্য, তাইলে সরকারের হুকুম পালন করো। এই সময় কোরআন হাদিসের বিরুদ্ধে না গেলে সরকারের হুকুম পালন করার কথাই বলা হয়েছে। এই জন্য উলুল আমরের 1 নম্বর ব্যাখ্যা হইল সরকার। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রথমে বলেছেন আল্লাহর হুকুম পালন করো। কোন সময়? কোরআনে সুস্পষ্ট সমাধান পাওয়া যায় যে সময়। 2 নম্বরে বলেছেন রাসূলের হুকুম পালন করো। কোন সময়? কোরআনে পাওয়া যায় না যে সময়। 3 নম্বরে বলেছেন উলুল আমরের হুকুম পালন করো। কোন সময়? যে ব্যাপারে কোরআনেও কিছু বলে না, হাদিসেও কিছু বলে না। লাল বাতি জ্বালাইলে গাড়ি চালাইতাম না সবুজ বাতি জ্বালাইলে গাড়ি চালাইতাম, এই ব্যাপারে কোরআনেও কিছু কয় না, হাদিসেও কিছু কয় না। সরকারে যদি কয় তে যেভাবে কয় সেভাবে চলো। উলুল আমরের এক ব্যাখ্যা কি হইল? সরকার। উলুল আমরের 2 নম্বর ব্যাখ্যা হইল মুস্তাহিদ ইমাম। এটা দেশের ব্যাপার, দশের ব্যাপার, সমাজের ব্যাপার, দুনিয়ার উন্নতির ব্যাপার, দুনিয়ার শান্তির ব্যাপার যদি হয়, তাহলে সরকারকে ফলো করো, সরকারের হুকুম পালন করো। ধর্মের ব্যাপার যদি হয়, এইটা পালন, কোনটা পালন করলে সওয়াব হবে, কোনটা পালন করলে সওয়াব হবে না, এমন ব্যাপার যদি হয়, তাহলে সরকার নয়, মুস্তাহিদ ইমামগণ যে কোরআন হাদিসের আলোকে যেই সমাধান বের করে দিবেন, সেই সমাধান বের করতে গিয়া সমস্ত মুস্তাহিদ ইমাম যদি ঐক্যমত পোষণ করেন, তাহলে এটার নাম হইল ইজমা। কোরআনে যদি সুস্পষ্ট পাওয়া যায়, বিবরণ পাওয়া যায়, তাহলে আমার আমলের জন্য কোরআন দলিল। কোরআনে না পাইয়া হাদিসে যদি সমাধান পাওয়া যায়, তাহলে আমার আমলের জন্য হইল হাদিস দলিল। কোরআন হাদিসে পরিষ্কারভাবে আমি পাই না, মুস্তাহিদ ইমামগণ কোরআন হাদিসের আলোকে সকলে ঐক্যমতে একটা সমাধান বাইর করিয়া দিলেন। ওই সমাধানে সব ইমামগণ যদি ঐক্যমত পোষণ করেন, তাহলে এটার নাম ইজমা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে লিখেছেন যে সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন উলুল আমরের হুকুম পালন, এটা ডিস্টার্ব করে কেন? এই যে কোন সময় আওয়াজ হয়, কোন সময় হয় না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম পালন করো কোরআনের দলিলের দ্বারা, রসুলের হুকুম পালন করো হাদিসের দলিলের দ্বারা, উলুল আমরের হুকুম পালন করো, মুস্তাহিদ ইমামগণ ঐক্যমতে যে সমাধান দেন সেই সমাধান গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ ইজমা যে ইসলামী শরীয়তের দলিল, এই কথা বলে দিয়েছেন। আর যদি মুস্তাহিদ ইমামগণ একমত হইতে না পারিয়া, যে বিষয়ের সমাধান কোরআনে পরিষ্কার ভাষায় পাওয়া যায় না, হাদিসে পরিষ্কার ভাষায় পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের ঐক্যমত পাওয়া যায় না, মুস্তাহিদ ইমামগণ সমাধান বাইর করতে গিয়ে একমত হইতে পারেন না, একজনে এইভাবে বলেন আর একজনে ওইভাবে বলেন,
এই যে যেভাবেই বলেন যারাই ফলো করো সওয়াব হবে, এটা বুঝাইতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল বলেছেন। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত কোন কাজ করবে কোন কাজ করবে না, কোন কাজ করলে সওয়াব হবে কোন কাজ করলে সওয়াব হবে না সাব্যস্ত করার জন্য 4টা দলিল নির্ধারণ করে দিয়েছেন। 1 নম্বর দলিলের নাম কোরআন, 2 নম্বর দলিলের নাম হাদিস, 3 নম্বর দলিলের নাম ইজমা, 4 নম্বর দলিলের নাম কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই 4টা হলো মুসলমানের জিন্দেগির সকল আমলের দলিল। এই কথাগুলি বুঝলে ইমাম আবু হানিফাকে কে অধিকার দিল কেরাত পড়তে লাগবে না বলার? মনে আছে প্রশ্ন? প্রশ্নের জবাব বুঝতে হলে এই কথাগুলি আগে বুঝা যাইতে হবে। ইমাম শাফিঈকে কে অধিকার দিল সূরা ফাতিহা পড়া লাগবে এই কথা বলার? কথাগুলি বুঝে থাকলে এবার বলেন কে অধিকার দিল? আল্লাহ। কোথায়? সূরা নিসার 59 নম্বর আয়াত। আমাদের সমাজের সর্বস্তরের মুসলমান 2টা দলিল ভালো রকম চিনেন, কোরআন এক দলিল আর হাদিস এক দলিল। আর বাকি 2টা দলিল আলেমগণ চিনেন, সাধারণ মানুষ সবাই চিনে না। মুস্তাহিদগণের ইজমাও একটা দলিল, সাহাবায়ে কেরামের ঐক্যমত এটাও দলিল। ইজমা যে দলিল এটার আবার 3টা স্তর। কোরআন হাদিসে পরিষ্কার সমাধান নাই এমন ব্যাপারে যদি সাহাবায়ে কেরাম একমত হইয়া গিয়া থাকেন, এটাই গোটা উম্মতকে মানতে হবে। কারণ সূরা নিসার 59 নম্বর আয়াতে ওই ঐক্যমত বা ইজমাকেও ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দেওয়া হয়েছে। এর একটা উদাহরণ শুনেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রাসূলের প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতও নাই, রাসূলের কোনো হাদিসও নেই। সমস্ত সাহাবায়ে কেরাম একমত হইছেন একমাত্র আবু বকরই রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আপনারা কি মানেন? আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন মানেন? কোন দলিলের দ্বারা? ইজমা। ইজমা একমত। কাদের ইজমা? কোরআনের আয়াতে পাইয়া, রাসূলের হাদিসে পাইয়া, না সাহাবায়ে কেরামের ঐক্যমত? সুতরাং এটার নাম ইজমা। সাহাবায়ে কেরাম যদি কোনো ব্যাপারে ঐক্যমত পোষণ করে থাকেন, পরবর্তী উম্মত কিয়ামত পর্যন্ত সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। এইরকম নতুন সমস্যা যদি সাহাবায়ে কেরামের যুগে না আসিয়া তাবেঈন তাবে তাবেঈনের যুগে আসে, তাহলে তাবেঈন তাবে তাবেঈনের যুগের মুস্তাহিদ যারা, তারা যদি ঐক্যমত পোষণ করে থাকেন, 4 মাযহাবের 4 ইমাম যদি কোনো ব্যাপারে একমত পোষণ করেন, কিয়ামত পর্যন্ত আর কোন আলেমের জন্য ওই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। 4 মাযহাবের 4 ইমামের যুগেও যে সমস্যা ছিল না, 4 ইমাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একটা নয়া সমস্যা এলো। এই ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত আলিমগণ যদি একমত পোষণ করেন, যারা আলেম না তাদের ওই ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো অধিকার থাকে না। তাহলে ইজমার স্তর কটা হইল? 3টা। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা হলো পরবর্তী যুগের আলিমগণের ইজমা। ইজমা ও ইসলামী শরীয়তের দলিল কোন সূরার কত নম্বর আয়াতের দ্বারা আল্লাহ সাব্যস্ত করে দিলেন? সূরা নিসার 59 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ ইজমাকেও ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিলেন। একজন ইমাম সাহেব একদিন আমারে জিজ্ঞেস করে, ইমাম আবু হানিফাকে ফলো করে নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বললেন অথবা রাসূল কোন হাদিসে বললেন? আমি বললাম, এই মসজিদে 5 জায়গা নামাজ জামাতের সাথে পড়তে হইলে তোমাকে ফলো করতে হবে, এটা কোন আয়াত আর কোন হাদিস আছে? কি বলেন আপনারা? এই মসজিদে জোরের নামাজ পড়তে হইলে তোমার সাথে রুকুতে যাইতে হবে, তোমার সাথে সেজদায় যাইতে হবে, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকো ততক্ষণ আমার দাঁড়ায় থাকতে হবে। ফলো কারে করলাম? তোমারে করলাম। তোমারে ফলো করার কথা কোরআন হাদিসের কোথায় আছে? যেমন ভাবে কোরআন হাদিসের কোথাও তোমাকে ফলো করার কথা নাই, কিন্তু
তোমাকে ইমাম সাব্যস্ত করার পরে, তোমার পিছনে নিয়ত করার পরে তোমাকে ফলো না করলে নামাজ ক্যান্সেল হবে, ঠিক তেমনি ভাবে 4 মাযহাবের 4 ইমাম মুস্তাহিদ সাব্যস্ত হওয়ার পরে তাদের ফলো না করিয়া কুরআন হাদিস মানতে গেলে ক্যান্সেল হবে। গেল 3 দলিলের বিবরণ। মুসলমানের আমলের জন্য 1 নম্বর দলিল কুরআন, 2 নম্বর দলিল হাদিস, 3 নম্বর দলিল ইজমা। ইজমার স্তর আবার কটা? 3টা। সাহাবায়ে কেরামের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর পরবর্তী যুগের আলিমগণের ইজমা। যদি ইজমা না হয়, কুরআনে যে বিষয়ে সমাধান পাওয়া যায় না, যে সমাধান বাইর করতে গিয়া সাহাবায়ে কেরামের মধ্যে যদি 2 মত হইয়া যায়, সাহাবায়ে কেরামের দ্বারা যে বিষয়ের সমাধান পাওয়া যায় না, যে সমাধান বাইর করতে গিয়া 4 মাযহাবের 4 ইমামের যদি দ্বিমত হইয়া যায়, 4 মাযহাবের 4 ইমামের যুগে যেই সমস্যা ছিল না, পরবর্তী যুগের উদ্ভূত নতুন সমস্যার সমাধান দিতে গিয়া আলেমদের মধ্যে যদি দ্বিমত হইয়া যায়, তখন কি হবে? তখন যে কোনো একটা মত পোষণ পালন করলেই আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। এই সময়ের এক একটা মতের নাম এক একটা মাযহাব। আমাদের সমাজে এইরকম ভণ্ডিত হওয়া যায়। সূরা কেরাত পড়তাম, ইমামের পিছে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়তাম না, পড়তাম না। পড়া যদি ঠিক হইয়া থাকে তে তো না পড়া ভুল, আর না পড়া যদি ঠিক হইয়া থাকে তে তো পড়া ভুল। অতিরিক্ত পণ্ডিতি, অতিরিক্ত পণ্ডিতি। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে, বিভিন্ন সিহাসিত্তার কিতাবের হাদিসে আছে, যে সমস্ত বিষয় ওই মুস্তাহিদগণ ইজতিহাদ করিয়া সমাধান বাইর করে। কুরআনে পরিষ্কার সমাধান নাই, হাদিসে পরিষ্কার সমাধান নাই। কুরআন হাদিসের বিশেষ জ্ঞানে জ্ঞানীরা কুরআন হাদিসের আলোকে যখন সমাধান বাইর করে, এই সমাধান বাইর করতে গিয়া যদি 2 জনের মধ্যে দ্বিমত হয়, আল্লাহর রাসূল বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, উভয় মতে সওয়াব আছে, কোনো মতে গুনাহ নাই। রাসূল সহিহ হাদিসে বলেন, সমাধান বাইর করার দায়িত্ব যারা রাতে দেওয়া হইছে, এরা বাইর করতে গিয়া যদি এদের মধ্যে দ্বিমত হয়, উভয় মতে সওয়াব আছে। তোমারে কে কইছে পণ্ডিতি কইরা কইতা একটা ঠিক হইলে আর একটা ভুল হইছে? এই ব্যাপারে আরো কিছু কথা শুনেন। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে এক যুদ্ধে পাঠাইলেন। বললেন, এত তাড়াতাড়ি যাবে তোমরা যেন জায়গায় গিয়া, গন্তব্যস্থলে গিয়া যেন আসরের নামাজ পড়া যায়। সাহাবায়ে কেরাম বিশেষ কারণবশত যাওয়ার পথে রাস্তায় দেরি হয়ে গেল। অবস্থায় এমন দাঁড়াইল যে গন্তব্যস্থলে পৌঁছলে আর আসরের নামাজের টাইম থাকবে না। এখন তারা গবেষণায় শুরু করলেন, এখন কি করা যায়। রাসূলের নির্দেশ গন্তব্যস্থলে গিয়া আসরের নামাজ পড়া, আর আল্লাহর নির্দেশ সময় মতো নামাজ পড়া। এখন কি আল্লাহর হুকুম মানতাম না রাসূলের হুকুম মানতাম? একদল তাদের মধ্যে দ্বিমত হইয়া 2 দল হইয়া গেল। একদল সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর হুকুম আমাদের চেয়ে রাসূল ভালো বুঝেন, রাসূল যেহেতু বলেছেন ওইখানে গিয়ে আসরের নামাজ পড়তাম, কাজে ওয়াক্ত রইল না গেল এটা দেখা আমাদের ব্যাপার না, রাসূলের কথা পালন করলাম কিনা করলাম না সেটা দেখা আমাদের ব্যাপার। এরা নামাজ কাজা করিয়া সৌখানে গিয়ে সন্ধ্যার পরে আসর বললেন। এই সাহাবায়ে কেরাম এদের মধ্যে আরেক দল বললেন যে রাসূল বলেছিলেন এই জন্য নয় যে আমরা কাজা করে দেব, রাসূল বলেছিলেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। অ্যাক্সিডেন্টলি যেহেতু দেরি হইয়াই গেল, এটা তো রাসূল জানতেন না তখন যে আমাদের দেরি হয়ে যাবে। দেরি যেহেতু হয়েই গেল, কাজেই এখন রাসূলের কথার প্রাধান্য না দিয়া আল্লাহর কথার প্রাধান্য দিয়া সময় মতেই নামাজ আদায় করতে হবে। একদল সাহাবায়ে কেরাম রাস্তায় আসরের নামাজ সময়ের ভিতরে পড়লেন, আর একদল সাহাবায়ে কেরাম গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ সন্ধ্যার পরে কাজা করলেন। ইখতিলাফ সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে কিনা? ঘটনা রাসূলের কাছে জানানি হইল। রাসূল দুনো দলকে সমর্থন দিয়েছে। এখন তোমার পণ্ডিতি কই গেল? একটা শুদ্ধ হইলে আরেকটা ভুল হইব? কি বলেন? এরকম পণ্ডিতিও অনেকে করে কিনা? কই একটা শুদ্ধ হইলে তো আরেকটা ভুল হই, কোনটারে ভুল বুঝতাম? আল্লাহ রাসূল বলেন একটাও ভুল না, দুটোটা শুদ্ধ। আরেকটা উদাহরণ শুনে। রমজান মাসের দিনের বেলায় সন্ধ্যার সময়
আকাশ গুলাটে মেঘাচ্ছন্ন, সূর্য অস্ত গেলে পরে ইফতার করা হইতো। সূর্য অস্ত গেল কিনা জানার দুই ব্যবস্থা, একটা হইলো আকাশ পরিষ্কার থাকলে চোখেই দেখা যায় সূর্য অস্ত গেল কিনা, আর একটা হইলো আকাশ গুলাটে বা মেঘাচ্ছন্ন থাকলে গড়ি সাথে থাকলে বোঝা যায় সূর্য অস্ত গেল কিনা। কিন্তু আকাশ গুলাটে অবস্থায় এমন এক জায়গায় একজন দুজন মানুষ গিয়া পৌঁছলো, পথের মুসাফির হোক যাই হোক, এমন এক জায়গায় গেল আকাশ গুলাটে, সূর্য ডুবলো কিনা তা দেখারও উপায় নাই, আর নিজেদের সাথে গড়িও নাই। তখন কি ইফতার করা লাগবে না? করা লাগবে না? কোন সময় করবে? শরীয়তের বিধান বলে তোমার নিরপেক্ষ বিবেককে জিজ্ঞেস করো, মেঘলা আকাশে কি পরিমাণ অন্ধকার হইলে সূর্য ডুবে? মেঘলা আকাশে সূর্য ডুবলে পরে কি পরিমাণ অন্ধকার হয়? আর সূর্য না ডুবা অবস্থায় মেঘের কারণে আকাশ কি পরিমাণ অন্ধকার হয়? তোমার নিরপেক্ষ বিবেককে জিজ্ঞাসা করো। তোমার বিবেক যদি, এই নিরপেক্ষ বিবেক যদি বলে যতটুকু অন্ধকার হয়েছে, এখন আমার বিবেক বলে সূর্য ডুবে গিয়েছে, শরীয়ত বলে তোমার বিবেক যদি বলে সূর্য ডুবে গিয়েছে, তুমি ইফতার করো, সূর্য না ডুবলেও তোমার রোজা আল্লাহর কাছে হয়ে যাবে। এমত অবস্থায় দুইজনের একজনে কয় আমার মনে হয় সূর্য ডুবছে, ইফতার করলো, আরেকজনে কয় আমার মনে হয় সূর্য ডুবছে না, তোমার জন্য ইফতার করা যায় না। একজনে ইফতার করলো 10 মিনিট আগে, একজনে ইফতার করলো 10 মিনিট পরে। বলেন কার রোজা নষ্ট হইলো? এইখানে যদি দুইজন নিজের বিবেককে জিজ্ঞেস করে ইফতার করলে রোজা নষ্ট না হয়, তোমার পন্ডিতি গেল কই? এই বেটার রোজা ঠিক হইয়া থাকলে হি বেটার রোজা ভুল, আর হি বেটার রোজা ঠিক হইয়া থাকলে ই বেটার রোজা ভুল। এই পন্ডিতি, শরীয়ত নিয়ে পন্ডিতি খাটে না। শরীয়ত কুরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা শরীয়ত প্রমাণিত হয়, কোন পণ্ডিতের পাণ্ডিত্যের দ্বারা ইসলামী শরীয়তের কোন বিধান প্রমাণিত হয় না। এই রোজাদার লইয়া পন্ডিতি করে না, পন্ডিতি করে ইমাম আবু হানিফা আর ইমাম শাফি লইয়া। দুই রোজাদারের ইখতিলাফ আর ইমাম আবু হানিফা আর ইমাম শাফির ইখতিলাফ একই পর্যায়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুক্তাদিদের জন্য সূরা ফাতিহা পড়তে হবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ কোন কেরাতি পড়তে হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন সূরা ফাতিহা পড়তেই হবে। অধিকার পাইলেন কোথায়? এবার বলেন এতক্ষণের কথা বুঝে থাকে যে ভালাই দিন টান রেখেছি। অধিকার পাইলেন কোথায়? আল্লাহ দিয়েছেন। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসা 59 নম্বর আয়াতে। আর রসুল দেন নাই? কুরআন হাদিসে যদি সমাধান না পাও, তোমরা ইজতিহাদ করে সমাধান বাইর করো। যাদের মধ্যে ইজতিহাদের যোগ্যতা আছে, তাবেঈনের মধ্যে সবচেয়ে বেশি ইজতিহাদের যোগ্যতা ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির, আর তাবেঈনের মধ্যে সবচেয়ে বেশি ইজতিহাদের যোগ্যতা ছিল ইমাম শাফিঈ, ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এবার একটা হাদিস শুনেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামন দেশের বাসিন্দারা যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ রসুল ইয়ামনের জন্য একজন গভর্নর নিযুক্ত করলেন। একজন বিশিষ্ট সাহাবী, তার নাম ছিল হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইয়ামন দেশের গভর্নর বানাইয়া তাকে পাঠাইতে চাইলেন। পাঠাইবার সময়, বিদায় দেওয়ার সময় মুআজ ইবনে জবলকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি যে আমার পক্ষ থেকে ওই দেশের গভর্নর হইয়া যাইতেছ, তুমি এই দেশের মানুষের সমস্যার সমাধান কিসের দ্বারা দিবে? মুআজ ইবনে জবল বলেন, কুরআনের দ্বারা দেব। রাসূল বলেন, কুরআনে যদি কোনো বিষয়ের সমাধান না পাও, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এমন নতুন সমস্যা মানুষের জীবনে আসতে পারে কিনা যার পরিষ্কার সমাধান কোরআনে পাওয়া নাও যাইতে পারে? আসে কিনা? এই জন্য রাসূল জিজ্ঞাসা করেন, কোরআনে যদি কোনো বিষয়ের সমাধান না পাও? হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন কোন সমস্যা যদি নতুন ভাবে ইয়ামনবাসীর কাছে আসে, সমাধান দেওয়ার জন্য আমাকে আপনি পাঠাইতেছেন, আমি যদি কোরআনে এই সমস্যার সমাধান পাই না, তাহলে আমি আপনার হাদিস থেকে সমাধান নিব। রাসূল বলেন, ও মুআজ,
আমার হাদিসে তালাশ করেও যদি এমন নয় কোনো সমস্যা যদি আসে যার সমাধান তুমি আমার হাদিসেও তালাশ করে না পাও, তখন তুমি সমাধান কিভাবে দিবে? হযরত মুয়াজ বলেন, আমি ইজতিহাদ করব, আমি কুরআন হাদিসের আলোকে গবেষণা করে কুরআন হাদিসের বিধান এর আলোকেই আমি সেই নতুন সমস্যার সমাধান বের করার জন্য বিশেষ রকমের গবেষণা, এই গবেষণাকেই ইসলামের পরিভাষায় ইজতিহাদ বলা হয়। আমি ইজতিহাদ করে সমাধান বের করব। তখন আল্লাহ রাসূল সন্তুষ্ট হইয়া তার এই কথাকে সমর্থন দিলেন। সুতরাং যেই বিষয়ের সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না, সেই বিষয়ের সমাধান ইজতিহাদ করে বাইর করা আল্লাহর রাসূলের সমর্থিত কিনা? সমর্থিত। এবার শুনেন, যে বিষয়ের সমাধান কোরআনে পাওয়া যায় না, অথবা পাওয়া যায় কিন্তু পরিষ্কার না, অথবা পরিষ্কারই কিন্তু একটা একরকম আর একটা আরেক রকম, তিন অবস্থায় সুস্পষ্ট সমাধান বাইর করার দায়িত্ব কুরআন হাদিস মুস্তাহিদ ইমামগণের হাতে অর্পণ করেছেন। কতটা অবস্থায়? তিন অবস্থায়। এক নম্বর, কুরআন হাদিসে যদি পাওয়া যায় না। দুই নম্বর, পাওয়া যায় কিন্তু পরিষ্কার না। তিন নম্বর, পরিষ্কারই কিন্তু একটা একরকম আরেকটা আরেক রকম। এই তিন নম্বরটার উদাহরণ নেই, সবগুলি উদাহরণ একদিনে দিয়ে শেষ করা যাবে না, আপনাদের সময় শেষ হয়ে যাবে। তিন নম্বরটার উদাহরণ শুনেন। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি তার নামাজে সূরা ফাতিহা পড়বে না, তার নামাজ হবে না। সমাধান অপরিষ্কার না পরিষ্কার? পরিষ্কার। সমাধান পরিষ্কার, তার নামাজ হবে না। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন। যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, তার পক্ষ থেকে সূরা কিরাত ইমামে পড়বে। কোনকে দিল? এটা কি অপরিষ্কার না পরিষ্কার? এখন প্রশ্ন জাগে, সূরা ফাতিহা যে পড়লো না তার নামাজই হবে না, একদিকে রাসূল বললেন, আর একদিকে রাসূল বললেন ইমামে পড়লে চলবে, মুক্তাদির পড়া লাগবে না। ওই হাদিসের দ্বারা বোঝা যায় পড়তেই হবে সকলের, এই হাদিসের দ্বারা বোঝা যায় ইমামে পড়লেই চলবে। পরিষ্কার সমাধান দুটো হাদিসই আছে, কিন্তু একটা মানলে আরেকটা মানা কঠিন, আরেকটা মানলে আরেকটা মানা কঠিন। এখন কি করতে হবে? এতক্ষণের কথা বুঝে থাকলে এবার আপনারা বলুন এখন কি করতে হবে? এখন সমাধান ওই মুস্তাহিদ ইমামগণ সমাধান বের করে দেবেন। এই হাদিসগুলির সমাধান বাইর করতে গিয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম হাদিস দলিল সর্বলোকেরই সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এই হাদিসটা দুই দল লোকের জন্য, এক দল যারা একা একা নামাজ পড়ে, আর এক দল যারা ইমামতি করে। এই দুই দলের জন্য রাসূলের ওই হাদিস, যে হাদিসে রাসূল বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। আর তৃতীয় আরেক দল যারা একা নামাজ পড়ে না, জমাতে পড়ে, কিন্তু ইমাম হইয়া নয়, মুক্তাদি হইয়া, এদের জন্য রাসূলের সেই হাদিস, যে হাদিসে রাসূল বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন, যে ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কিরাত ইমামে পড়বে। ইমাম আবু হানিফার ফয়সালা মতো দুটো হাদিস আমল করা যায়, ইমাম শাফিঈর ফয়সালা মতো এক হাদিস আমল করলে আর এক হাদিস রহিত হইয়া যায়। কোনটা উত্তম? কোনটা উত্তম? এক হাদিস আমল করে আরেক হাদিস রহিত করে দেওয়া উত্তম, না সকল হাদিসের উপর আমলের রাস্তা বাইর করা উত্তম? এই জন্য ইমাম আবু হানিফা হইলেন শ্রেষ্ঠ ইমাম। ইমাম আবু হানিফা এমন ভাবে ইজতিহাদ করেছেন যাতে সবগুলি হাদিসের উপর আমল করা যায়, কোন হাদিসের আমল যেন বাদ না হয়। এর আরেকটা উদাহরণ শুনেন। তাকবীরে তাহরিমার পরে নামাজে হাত বান্ধার বেলায় কোন হাদিসে আছে সিনায় হাত বাঁধতে হবে, কোন হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধতে হবে। তা হাত বান্ধার হাদিস কত প্রকার হইল?
সিনা নামটাও পরিষ্কার, নাবির নিচ নামটাও পরিষ্কার। ই হাদিস মানলে ওই হাদিস মানারও হয় নাই, ওই হাদিস মানলে এই হাদিস মানারও হয় নাই। বলেন এমন সময় কি করতে হবে? মুস্তাহিদ ইমামগণের গবেষণার দ্বারা ফয়সালা বের করতে হবে। হযরত ইমাম আবু হানিফা বলেন, সিনায় হাত বান্দার হাদিসগুলি আমল করবে নারীরা, আর নাবির নিচে হাত বান্দার হাদিসগুলি আমল করবে পুরুষেরা। বলেন কোন হাদিস আমল থেকে বাদ গেল? এখন আপনারা নারীরাও যদি সিনায় হাত বাঁধেন, আপনারা পুরুষেরাও যদি সিনায় হাত বাঁধেন, নাবির নিচে হাত বান্দার হাদিসগুলি রাখবেন কোথায়? এবার বুঝে থাকলে বলেন, হাদিস আমরা বেশি বুঝলাম না চারো মাযহাবের মধ্যে সবচেয়ে বেশি বুঝলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? সবচেয়ে বেশি রাসূলের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সবগুলি হাদিস আমল করার ব্যবস্থা প্রদান করে দিয়েছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন আমরা বুঝি মুসলমানের জীবনের কোন কাজে সওয়াব আছে, কোন কাজে সওয়াব নাই, কোন কাজে গুনাহ আছে, কোন কাজে গুনাহ নাই। এক কথায় মুসলমানের জিন্দেগীর সকল আমল প্রমাণ হওয়ার জন্য সর্বমোট দলিল কতটা? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাফসীরে কবিরে লেখেন, আতিউল্লাহ বলে আল্লাহ কুরআনকে দলিল সাব্যস্ত করেছেন, আতিউর রাসূল বলে আল্লাহ হাদিসকে দলিল সাব্যস্ত করেছেন, উলিল আমরি মিনকুম বলে ইজমাকে দলিল সাব্যস্ত করেছেন, ফাইন তানাযাতুম বলে আল্লাহ মুস্তাহিদ ইমামগণের মাযহাবকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন। মুস্তাহিদ ইমামগণের মাযহাব ইসলামী শরীয়তের দলিল। ইমাম আবু হানিফার মাযহাব ইসলামী শরীয়তের দলিল, ইমাম শাফিঈর মাযহাব ইসলামী শরীয়তের দলিল, ইমাম মালিকের মাযহাব ইসলামী শরীয়তের দলিল, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব ইসলামী শরীয়তের দলিল। এখন দুই মাযহাবে যদি দুই ভাবে কয়, একটা ভুল আর একটা শুদ্ধ, একটা সওয়াব আর একটা গুনাহ, না দুটোটাতে সওয়াব? কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফও আছে, সিয়াসিত্তার আরো বহু কিতাবের হাদিসের কিতাব আছে। আল্লাহ রাসূল বলেন, দুই মুস্তাহিদ ইমাম যদি সমাধান দুই ভাবে দেন, দুটোটাতেই সওয়াব আছে, যারাই ফলো করবা তোমরা সব পাইবা আল্লাহর কাছে। চার মাযহাবের অনুসারীদের মধ্যে কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, চার মাযহাবের অনুসারীদের মধ্যে কোনো রেষারেষি নাই, কোনো কুন্দল নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। আমি ইমাম আবু হানিফাকে ফলো করে মুক্তাদি অবস্থায় নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ি না, ইমাম শাফিঈর অনুসারীরা পড়ে, আমি তাদেরকে শ্রদ্ধা করি। ইমাম শাফিঈর অনুসারীরা ইমামের সাথে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ে, আমরা ইমাম আবু হানিফার অনুসারীরা পড়ি না, কিন্তু আমাদেরকে তারা শ্রদ্ধা করে। কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো কুন্দল নাই, কোনো ঝগড়া নাই, কোনো ফসাদ নাই। চার মাযহাবে কোনো ঝগড়া নাই, ফসাদ নাই। কিন্তু ইমাম আবু হানিফার কোন ফলোয়ার যদি ইমাম শাফিঈর ফলোয়ারকে হিংসা করে, সে বাড়াবাড়ি করলো। কি করলো? বাড়াবাড়ি করলো। এই বাড়াবাড়ি গুনাহ। ইমাম শাফিঈর কোন ফলোয়ার যদি ইমাম আবু হানিফার ফলোয়ারকে হিংসা করে, সে বাড়াবাড়ি করলো। আল্লাহর রাসূল বলেছেন, সেও সওয়াবের কাজ করে, তুমিও সওয়াবের কাজ করো। আমি আমার পদ্ধতিতে সওয়াবের কাজ করি, সে তার পদ্ধতিতে সওয়াবের কাজ করে। একজন সওয়াবের কাজ করে, তার পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে আমি তার হিংসা করব কেন? আমি তাকে বাতিল মনে করব কেন? আমি তাকে ভ্রান্ত মত মনে করব কেন? সুতরাং এক মাযহাবওয়ালা আর এক মাযহাবওয়ালার যদি বাতিল মনে করে, ভ্রান্ত মনে করে, তাইলে এই বাতিল মনে করাটা বাতিল, ভ্রান্ত মনে করাটা ভ্রান্ত। এই জন্য চার মাযহাবে কোনো হিংসা বিদ্বেষ নেই। এখন প্রশ্ন হইল যে এক ব্যাপারে ইমাম আবু হানিফাকে ফলো করব, আরেক ব্যাপারে ইমাম শাফিঈকে ফলো করব, আরেক ব্যাপারে ইমাম মালিককে ফলো করব, আরেক ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বলকে ফলো করব, কারণ তারা সবাই তো সার্টিফিকেটওয়ালা, তারাই তো যোগ্য। এটা কেমন হবে? এটা এক প্রশ্ন। আরেক প্রশ্ন হইল, যেই ব্যক্তি না হানাফি মাযহাবের ফলোয়ার,
না শাফি মাযহাবের ফলোয়ার, না মালিকি মাযহাবের ফলোয়ার, না হাম্বলি মাযহাবের ফলোয়ার, না চার মাযহাবের চার ইমামের সমতুল্য যোগ্যতা রাখে কোরআন হাদিসের বেলায়। বর্তমান দুনিয়ার কোন মানুষটা, কোন আলেমটা চার মাযহাবের চার ইমামের সমান যোগ্যতা রাখে? এটাও না। তাদের সমান যোগ্যতা রাখে না। আল্লাহ রাসূল হাদিসে প্রথমেই বলেছি, আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মুসলমান সাহাবায়ে কেরাম, 2 নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান তাবেঈন, 3 নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান তাবেঈন। সাহাবায়ে কেরামের পরে ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ মুসলমান, আবু হানিফার যুগের পরে 3 মাযহাবের 3 ইমাম শ্রেষ্ঠ মুসলমান। তারা সবচেয়ে বেশি বুঝেছেন আমাদের চেয়ে কোরআন হাদিস। কিন্তু হ্যাঁ, চার মাযহাবের কেউ রে ভালো করে না, কয় আমি ডাইরেক্ট হাদিস ফলো করি, ডাইরেক্ট হাদিস ফলো করি। আমি এক সময় কুয়েত সফরে গেছিলাম, ওইখানে গিয়া দেখলাম মাগরিবের আজানের পরে তারা 2 রাকাত নফল পড়ে, নফল পড়িয়া এরপরে একামত দিয়া ফরজ নামাজ শুরু করে। আমি চিন্তা করলাম আমার মাযহাবের ইমাম আবু হানিফা নিষেধ করেছেন, আমার মাযহাবের ইমাম আবু হানিফা নিষেধ করেছেন সাবধান, মাগরিবের আজানের পরে জামাত শুরু করতে দেরি করা যাবে না, যত দেরি করবে ততই মাকরুহ হবে, যত দেরি করবে ততই মাকরুহ হবে। এরা কুয়েতের আলেমরা আমার ইমাম আবু হানিফার থেকে বেশি বুঝে না। আমি পড়বো না, আমি বসে থাকি আর তারা পড়ে, আর আমার প্রতি চোখ রাঙ্গায়। আমি মনে মনে করি ইচ্ছা মতো চোখ রাঙ্গাও, এতে আমার কিছু আসে যায় না। কথা কইলে পরে বোঝা যাবে কার দলিল কি পরিমাণ আছে। চোখ রাঙ্গাইতে রাঙ্গাইতে হঠাৎ একদিন এক শেখ বলেই ফেলল, হাদিস শরীফে আছে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, প্রত্যেক আজান আর একামতের মধ্যে নফল নামাজ আছে, তুই পড়বে না কেন? আমার এখন হাদিস শরীফে আছে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নফল নামাজ আছে, বললে না কেন? আমি জিজ্ঞেস করলাম এই ব্যাপারে কি হাদিস শুধু একটা না আরো আছে? আমার জানা মতো এই ব্যাপারে আর কোনো হাদিস নাই। আমি বললাম আমার জানা মতো এই ব্যাপারে আরো হাদিস আছে। কোন হাদিস দেখা? আমি এখন তো মাগরিবের জমাত কায়েম হইব, জমাতের পরে বইবে, কোন হাদিস দেখাইনি। কি আর জমাতের পরে বইতো? সালাম ফিরানির পরে সুন্নত নাই, নফল নাই, কিচ্ছুই নাই। তার যেমন খেয়ে ঠেলাইয়া দেন মসজিদ থেকে বাইর করে আল্লাহ জানে। ফাইলামই না তারাস করিয়া। মাগরিবের ফরজ না 3 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ মুআক্কাদা, এশার 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ মুআক্কাদা, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ মুআক্কাদা, জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত, আর জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা, জুমার নামাজের 2 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত এবং ফরজ নামাজের পরের 4 রাকাত দুটো সুন্নত মুআক্কাদা। মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন সুন্নতে মুআক্কাদা যারা রেগুলার আমল করে এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। সুন্নতে মুআক্কাদা যারা লঙ্ঘন করে অভ্যাস করে তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। শেখ জামায় এত লম্বা, ফায়ের গিরা না, ফায়ের তালু পর্যন্ত লাগাল ভাই। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গায়ের জামা ফাজামা ইত্যাদি যারা এত লম্বা ফিন্দে যে লম্বা হওয়ার কারণে পায়ের গিরা লাগাল পায়, ফার্সি ভাষায় গিরা কয়, বাংলা ভাষায় কয় গিট, আরবি ভাষায় কয় কাব, আপনারা ইংলিশে কি কোন আমি জানি না, অ্যাঙ্কল। ইটা সোয়াইয়া যদি জামা পিন্দো, ইটা সোয়াইয়া যদি ভাজামা পিন্দো, আল্লাহর রাসূল বলেন তোমার ঠ্যাং জাহান্নামী। ঠ্যাং জাহান্নামে যাইব, তারে জান্নাতে পৌঁছাইয়া। হাদিসের ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে। ঠ্যাঙ্গের কথা বলেছেন কেন? অপরাধ ঠ্যাঙ্গের দ্বারা করেছ, এর অর্থ এই নয় যে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া তোমার ঠ্যাং জাহান্নামে যাইবে, বরং হাদিসের অর্থ হইল তোমার ঠ্যাঙ্গে তোমারে জাহান্নামে নিয়ে যাইবে।
কোন হাদিস কারে শিখাইবেন? আহলে হাদিসের তো অভাব নাই। আহলে হাদিসের তো হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী কোন মুসলমান হতে পারে না, সুন্নতের অনুসারী মুসলমান হতে পারে। হাদিসে আছে আল্লাহ রাসূল একত্রে 9 বিবি রেখেছেন, অনুসারী হওয়া যাবে? হ্যাঁ। হাদিসে আছে সাময়িক বিবাহের কথা, হালাল না হারাম? হারাম। আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না। মুসলমান আহলে সুন্নত হতে পারে যে হাদিস নবী নিজে আমল করেছেন, উম্মতকে আমলের জন্য নির্দেশ দিয়েছেন, ওই হাদিস হইল সুন্নত। যে হাদিস নবী আমল করেছেন, উম্মতকে আমল করতে নিষেধ করেছেন, ওইটা আমার জন্য অনুসরণযোগ্য নয়, এটা আমার জন্য সুন্নত নয়। কথা বুঝতে পারলেন কিনা? পরে এই কুয়েত সরকারের সরকারি লাইব্রেরিতে গেলাম, সেখানে দেখলাম কুয়েত সরকার বড় উদার, বড় ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তখনকার কুয়েত সরকারের কথা বলি। সরকারি লাইব্রেরিতে বিশাল এক ঘর আছে, এটাতে শুধু হানাফি মাযহাবের কিতাব। বিশাল আর এক ঘর, এটার মধ্যে শুধু শাফি মাযহাবের কিতাব, আর এক ঘরে শুধু মালিকি মাযহাবের কিতাব, আর এক ঘরে শুধু হাম্বলি মাযহাবের কিতাব। তালাশ করতে 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 লাইব্রেরি থেকে কিতাব বাইর করলাম। বাইর করে দেখলাম যে কিতাবটা ওইখানে আছে, এই কিতাবটা আমি যে রুমে থাকি সেই রুমের সংলগ্ন মসজিদেও আসে। মসজিদের রুম থেকে গিয়ে হাদিস ওই কিতাবটা বাইর করলাম। বাইর করে দেখলাম যে এক হাদিসে আছে প্রত্যেক আজানের এবং একামতের মধ্যে নফল নামাজ আছে। আরেক হাদিসে আছে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন ইল্লাল মাগরিব, প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নফল নামাজ আছে, কিন্তু মাগরিবের বেলায় নাই। আমারে কি কইছিল মনে আছে কথা? আমি বললাম এই ব্যাপারে কি হাদিস শুধু একটা? কয় আমার জানা মতো একটাই। আমি বললাম আমার জানা মতো আরেকটা। কয় কোনটা দেখা? আমি বইস দেখাইমু, বইছে না। এবার বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোন হাদিস আমল থেকে বাদ দিলেন না সব হাদিস আমলের ব্যবস্থা দিলেন? যত হাদিস উম্মতের জন্য অনুসরণযোগ্য সবগুলি হাদিস কিভাবে আমল করা যায় সেই ব্যবস্থা সব থেকে বেশি সুবিধাজনক ভাবে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রদান করেছেন। তারপরও ইমাম শাফিঈর যদি ভিন্ন মত হইয়া থাকে, সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত, ওইটাও সওয়াবের কাজ, এইটাও সওয়াবের কাজ। বেশির থেকে বেশি আমরা এটা বলতে পারি ইমাম শাফিঈর সমাধানটা উত্তম নয়, ইমাম আবু হানিফার সমাধানটা উত্তম। কাজেই কেউ যদি, আমরা যারা ইমাম আবু হানিফার ফলোয়ার, আমরা মুক্তাদি অবস্থায় নামাজ পড়ি সময় সূরা ফাতিহা পড়ব না। হাদিসে এর দলিল আছে? কোন হাদিস? মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা যখন ইমামের নিচে নামাজ পড়ে তখন তারা সূরা ফাতিহা পড়বে, তারার পক্ষে হাদিস দলিল। আল্লাহ রাসূল বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তারার দলিল হাদিস, আমাদের দলিল হাদিস। যে কোনো হাদিস মতে, যে কোনো ইমামের ব্যাখ্যা মতে আমল করলে সওয়াব পাওয়া যাবে। কিন্তু যেই লোকটা না চার মাযহাবের চার ইমামের মতো হাদিস জানে, না চার ইমামের মাযহাব মানে, না জানে না মানে, সে যদি সূরা ফাতিহা পড়ে তবুও জবাব দিতে হবে কোন দলিলে পড়ছো, যদি না পড়ে তবুও জবাব দিতে হবে কার কথায় ছাড়ছো। আমরা যারা সূরা ফাতিহা পড়ি না, আমরা ইমাম আবু হানিফার কথায় ছাড়ছি। শাফি মাযহাবের যারা পড়ে এরা ইমাম শাফির কথায় ছাড়ছে। তুমি তো হাদিস জানো না, চাইরো মাযহাব মানো না, পড়লে জবাব দিতে হবে কার কথায় পড়লো, আর ছাড়লে জবাব দিতে হবে কার কথায় ছাড়লো। আমাদের পড়লেও জবাব লাগবে না, ছাড়লেও জবাব লাগবে না। আমরা যারা পড়ি আমরা জবাব দিব ইমাম শাফির কথায় পড়ছি, আমরা যারা ছাড়ছি আমরা জবাব দিব ইমাম শাফি আবু হানিফার কথায় ছাড়ছি। তুমি শাফিও মানো না, আবু হানিফাও মানো না, পড়লেও বলতে হবে কার কথায় পড়লা, ছাড়লেও বলতে হবে কার কথায় ছাড়লা। এই কথাটা বোঝার জন্য একটা উদাহরণ শুনেন। ধরেন আপনাদের নিউ ইয়র্ক শহরে সরকারি সার্টিফিকেটধারী ডাক্তার আছে মাত্র 4 জন। একটা কথার কথা, হয়তো বা ডাক্তার আরো অনেক আছে, কথাটা বোঝার জন্য বলতেছি। এক্সাম্পল স্বরূপ, আপনাদের নিউ ইয়র্ক শহরে সরকারি সার্টিফিকেটধারী ডাক্তার আছে 4 জন।
একজন আপনার ডিসেন্ট্রি হইল, একজন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলেন, এই ডাক্তার বলল তোমার কোনো ঔষধ খাইতে হবে না, খানাফিনা একটু বেঁচে খাও, একটু বাসিয়া খাও, আর বেশি করে ঠান্ডা পানি খাও। এক ডাক্তারের প্রেসক্রিপশন। আর এক ডাক্তারে কয় শুধু পানি খাইলে আর খানা ঠিক করলে হবে না, তোমার কিছু ট্যাবলেটও খাইতে হবে। আর এক ডাক্তারে কয় শুধু একটা ট্যাবলেটে হবে না, আর একটা ক্যাপসুলও সাথে লাগবে। আর এক ডাক্তারে কয় শুধু ট্যাবলেটে আর ক্যাপসুলে হবে না, তোমার ইঞ্জেকশনে দেওয়া লাগবে। 4 জন ডাক্তার সরকারি সার্টিফিকেটধারী কিনা? 4 জন ডাক্তার সরকারি সার্টিফিকেটধারী কিনা? সরকারি সার্টিফিকেটধারী যদি হইয়া থাকে, তাইলে বলেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন মতো ঔষধ ব্যবহার করা সরকারের আইনে নিষেধ? নিষেধ নাই। প্রথম ডাক্তারের প্রেসক্রিপশন মতো আপনি ব্যবহার করলে সরকারে আপনাকে দোষী বলবে না, দ্বিতীয় ডাক্তারের ফলো করলেও সরকার আপনাকে দোষী বলবে না, তৃতীয় ডাক্তার ফলো করলেও সরকার আপনাকে দোষী বলবে না, চতুর্থ ডাক্তার ফলো করলেও সরকার আপনাকে দোষী বলবে না। কিন্তু একটা লোকে করলো কি, এই 4 জন সরকারি সার্টিফিকেটধারী ডাক্তারের কোন একজন ডাক্তারকে ফলো না করিয়া রাস্তার ক্যানভাসারের কথায় ওষুধ খাইল। তুমি ট্যাবলেট খাইলেও জবাব দিতে হবে কার কথায় খাইলা, তুমি ক্যাপসুল খাইলেও জবাব দিতে হবে কার কথায় খাইলা, তুমি ইনজেকশন নিলেও জবাব দিতে হবে কার কথায় নিলা, তুমি ঔষধ না খাইলেও জবাব দিতে হবে কার কথায় ঔষধ খাওয়া ছাড়লা। কথা বুঝে আসছে কিনা? ঠিক তেমনি ভাবে যারা 4 মাযহাবের 4 ইমামের মতো কোরআন হাদিস জানেও না, 4 মাযহাব মানেও না, এরা সূরা ফাতিহা পড়লেও জবাব দিতে হবে কার কথায় পড়লো, আর নাস ছাড়লেও জবাব দিতে হবে কার কথায় ছাড়লো। আর যদি একজন রোগী আরো বুদ্ধিমান, সকালবেলা প্রথম ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব, দুপুরবেলা দ্বিতীয় ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব, বিকালবেলা তৃতীয় ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব, রাত্রিবেলা চতুর্থ ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব, রোগীর 12টা বাজবে নি। ঠিক তেমনি ভাবে দেবাটায় কয় নমাজের বেলায় আবু হানিফার সমাধান নিব, রোজার বেলায় শাফিঈর সমাধান নিব, হজের বেলায় মালিকের সমাধান নিব, যাকাতের বেলায় আহমদ বিন হাম্বলের সমাধান নিব, এরও ইমানের 12টা বাজবে। কথা বুঝে আসছে কিনা? বুঝে আসে না? এই এতক্ষণের দীর্ঘ আলোচনা বুঝে থাকলে এবার বলুন, মনে আছে আলোচনা শুরু হয়েছিল কোত্থেকে? আল্লাহ থাকেন কোথায়? সব জায়গায়। এই কথার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম কটা লেখছেন? 2টা। একটা হইল আল্লাহ সব জায়গায় আছেন, কি অবস্থায় আছেন আমি জানিও না, আমার জানার দরকারও নাই, জানার মধ্যে কোনো ফায়দাও নাই, এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হইল আল্লাহ সব জায়গায় আছেন মানে আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলে, আল্লাহর জ্ঞান সবখানে পাওয়া যায়। এইটা মানলে ওইটা বল, এইটা মানলে ওইটা বল, না দুটোটাই সঠিক? এই দুটো ব্যাখ্যা সঠিক কিভাবে হয় এইটা বোঝার জন্য এই দীর্ঘ আলোচনা হইল। কথা বুঝলেন কিনা দেখেন। সুতরাং মুসলমানের কোন আমল সওয়াব, আমলের দ্বারা সওয়াব প্রমাণ হওয়ার জন্য ইসলামী শরীয়তের 4 দলিল আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা যেমন ভাবে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের দ্বারাও 4 দলিলের ব্যবস্থা দিয়েছেন। 1 নম্বর দলিলের নাম কোরআন, 2 নম্বর দলিলের নাম হাদিস, 3 নম্বর দলিলের নাম ইজমা, 4 নম্বর দলিলের নাম মুস্তাহিদ ইমামগণের কিয়াস। এই কথাগুলি পরিষ্কার ভাবে বুঝলে আরো অনেক জটিল সমস্যার সমাধান বাইরে আইব। বলবো নাকি? বলেন ইসলামী শরীয়তের দলিল কতটা? 1 নম্বর কার, 2 নম্বর কার, 3 নম্বর ইজমা কার? উম্মতের। ইজমা উম্মতের ব্যাখ্যা হইল হয়তো সাহাবায়ে কেরামের, আর না হয় তাবেঈনের, আইম্মায়ে মুস্তাহিদের, আর না হয় সারা দুনিয়ার সমস্ত আলেমগণের। সারা দুনিয়ার সমস্ত আলেমগণ যে ব্যাপারে একমত হইবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের আলেমগণ কোন এক ব্যাপারে একমত পোষণ করলে এইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কোন সময় হয়? হাদিসও ফাইলে, কোরআন হাদিসও ফাইলে না, না ফাইলে, না ফাইলে।
ইসলামী শরীয়তের 4 দলিলের 1 নম্বর কোরআন আল্লাহর, 2 নম্বর হাদিস রসুলের, 3 নম্বর ইজমা বা ঐক্যমত উম্মতের, 4 নম্বর কিয়াস। কার কিয়াস ইসলামী শরীয়তের দলিল? মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল। এই কথাটা বুঝার অভাবে অনেকে নিজে ওই কিয়াস করা শুরু করে। আমার কিয়াস ইসলামী শরীয়তের দলিল না মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল? নিজে ওই কিয়াস করা শুরু করে। বাবারে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারলাম, নবীরে সম্মান করার জন্য দাঁড়াইলে দোষ কি? শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারলাম, নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে দোষ কি? পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারলাম, নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে দোষ কি? এই যে একটা অনুমান করলো, এই একটা কিয়াস করলো, এই কিয়াস ইমাম আবু হানিফার, ইমাম শাফিঈর, ইমাম মালিকের, ইমাম আহমদ বিন হাম্বলের না বাজে লোকের? কিয়াস ইসলামী শরীয়তের দলিল, বাজে লোকের কিয়াস ইসলামী শরীয়তের দলিল দূরের কথা, পণ্ডিতের কিয়াস ও ইসলামী শরীয়তের দলিল নয়। এই জন্য কিতাবে লেখা আছে কিয়াস 3 প্রকার। একটা কিয়াসের নাম কিয়াসে শিবহি, একটা কিয়াসের নাম কিয়াসে আকলি, একটা কিয়াসের নাম কিয়াসে শরঈ। কিন্তু এই পরিভাষাগুলি বললে আপনারা অনেকেই হয়তো যারা কিতাব পড়ার অভ্যাস নাই, আরবি ভাষা বুঝেন না, তারা বুঝতে পারবেন না। এই জন্য আপনারা সকলে বুঝার মতো ভাষায় বলি, কিয়াস 3 প্রকার। পণ্ডিতের কিয়াস, মূর্খদের কিয়াস, মুস্তাহিদ ইমামগণের কিয়াস। পণ্ডিতের কিয়াস ও ইসলামী শরীয়তের দলিল নয়, মূর্খদের কিয়াস ও ইসলামী শরীয়তের দলিল নয়, শুধুমাত্র মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল। এবার 3 কিয়াসের 3টা উদাহরণ বুঝেন। দুনিয়ার বড় বড় পণ্ডিতগণের মধ্যে এক পণ্ডিতের নাম ছিল ডারউইন। ডারউইন বলে ব্যাঙের ছানা যেমন ভাবে লেজ খসে পড়ে ব্যাঙে পরিণত হয়। ব্যাঙের ফনা দেখছেন কেউ? প্রথম একটা লেজ থাকে, শেষ পর্যন্ত লেজ খসে পড়ে যায়। যতদিন লেজ থাকে ততদিন লেজ দিয়া পানিতে সাঁতার কাটে, যখন লেজ পড়ে যায় হাত পা গজায়, পানির থেকে ডাঙ্গায় চলে আসে, শুকনা জায়গায় চলাফেরা করে। তো ডারউইন বলে ব্যাঙের ছানা যেমন ভাবে লেজ খসে পড়ে ব্যাঙে পরিণত হয়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মানুষগুলি বান্দর ছিল, লেজ খসে পড়ে মানুষে পরিণত হয়েছে। কিয়াস টাকার পণ্ডিতে। আল্লাহ বলেন ভুল করছস, 100 বার ভুল করছস। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বানাইছি মানুষ, আমি জানি লেজ খসাইয়া মানুষ বানাইছি না আগে এরকম বানাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সৃষ্টির সূচনাতেই মানুষকে এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছিলাম। পণ্ডিতের কিয়াস দলিল না বাতিল? বাতিল। এখন মূর্খদের কিয়াসের উদাহরণ। আমার বাবাকে, আমার শ্বশুরকে, আমার ফিরিস্তাদকে সব দাঁড়াইয়া সম্মান করতে পারলে নবীকে পারবো না কেন? আমার বাবাকে, আমার ফিরিস্তাদকে, আমার শ্বশুরকে অবশ্যই দাঁড়াইয়া সম্মান করি, করবো 100 বার। কিন্তু আপনারা বলেন তিনি আমার কাছে আসলে না আসলে? আসার পরেও আমি তারে দেখলে না দেখলে? তুমি যে নবীরে সম্মান করার জন্য দাঁড়াইলে, নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? কিয়াস খাটলো না বাতিল? কিয়াস খাটলো না বেখাপ্পা? কিয়াস বেখাপ্পা কেন? যে মূর্খের কিয়াস, এটা কোনো আলেমের কিয়াস নয়, এটা কোনো মুস্তাহিদ ইমামের কিয়াস নয়, এটা কোনো পণ্ডিতের কিয়াস নয়, এটা মূর্খের কিয়াস। এটা বুঝে না, খাটেনি না খাটে না। এটা এত বড় মূর্খ, যার সাথে কিয়াস করলো আর যারা কিয়াস করলো খাটেনি না খাটে না তাও বুঝে না। যদি আপনি বলেন নবী এসেছেন আমি দেখেছি এই জন্যই দাঁড়িয়েছি, এটা যদি বলতে পারেন ঠিক আছে দাঁড়ান। যদি বলেন যে নবী এসেছেন আমি দেখেছি এই জন্যই দাঁড়িয়েছি, তাইলে আপনার দাঁড়ানি ঠিক আছে, যে কিয়াস কুস লাগে না, যে এমনি প্রমাণিত। সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হইছেন, সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন, অবশ্য রসুল বলছেন যে এইরকম দাঁড়ানির কোনো দরকার নাই, আমি তোমাদের কাছে দাঁড়ানিটা কামনা করি না, এটা ভিন্ন কথা। কিন্তু রসুলের উপস্থিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন, সুতরাং কিয়াস নয়। রসুল যদি আসে